তো আমি এখানে যেটা করছি, অনেক সময় দরকার হয় যে ছোট ছোট অবজেক্ট, সাপোজ আপনি একটা স্টার নিয়ে কাজ করছেন, সেই স্টার নিয়ে কাজ করার সময় আপনার দেখা যাচ্ছে আকাশের উপরে, এটা যদি আমি ধরতাম যেটা একটা ব্ল্যাক স্কাই হতো, মানে রাতের আকাশ হতো, আপনি এর উপরে ছোট ছোট স্কাই, সরি স্টার নিজের ইচ্ছা মতো বসাতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনার দেখা যাবে অনেকগুলো স্টার ব্যবহার করতে হতে পারে। তো আপনি এই অনেকগুলো স্টার যখন ব্যবহার করবেন, আচ্ছা নেট কানেকশনটা মেবি আজকে একটু বেশি স্লো। ভাইয়া তো লেট করলেন কেন নাজমুল ভাই? কোয়ালিটি খুব খারাপ। হ্যালো ভাই। হ্যাঁ ভাইয়া বলেন। এই যে ছবি অনলাইন থেকে নিয়ে আসলে ছবিটা রেজুলেশন কমে যায় যে আপনার মতো, এটা ভাই প্রবলেম কি আপনি সলভ একটু করা যদি যায় একটু না? খেয়াল করে দেখেন, আমি কিন্তু সেম ইমেজ আনছি, এবার আলাদা কোনো ইমেজ আনিনি, তাই না? জি ভাই। আচ্ছা, আমি সেম ইমেজ আনলাম, প্রথমবার কিন্তু রেজলিউশন অনেক কম ছিল, বাট এইবার কিন্তু রেজলিউশন আগের থেকে একটু বেটার আসছে, তাই না? জি ভাই, এটা একটু জানতে। ওকে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনি যে কোনো ইমেজের উপর ক্লিক করলে ইমেজটা গুগলের থেকে লোড নিতে একটু টাইম নেয়, দেখেন নিচে লোড নিচ্ছে। আপনি যদি এই লোড হয়ে যাওয়ার আগে, এটা আপনার নেটের স্পিড, যেমন আমার স্পিড আজকে অনেক স্লো দেখাচ্ছে, নেটের স্পিড এটা পুরাটা লোড হওয়ার আগে আপনি ইমেজটাকে কপি করে নিয়ে যান, তাহলে আপনার ইমেজের রেজলিউশন অনেক কম আসবে। আর যদি পুরাটা লোড হওয়া পর্যন্ত একটু সময় দেন, তাহলে আপনার ইমেজের কোয়ালিটি বেটার আসবে। আর তার সাথে আপনার এখান থেকে যে ইমেজটাকে এক্সপোর্ট করছেন বা সেভ করছেন, এই সেভের একটা ব্যাপার আছে, আমি একটু এখান থেকে দেখাই। আপনি যে জেপিজি করছেন, এই জেপিজি করে সেভ করার সময় আপনি এই ইমেজের কোয়ালিটিটা কতখানি রাখছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি এটাকে যদি লো দিয়ে রাখেন, তাহলে আপনার ইমেজ অনেক ঘোলা ঘোলা বা এটাকে কি বলে পিক্সেলেট চলে আসবে। বাট আপনি এটাকে ম্যাক্সিমাম দিয়ে রাখলে সেক্ষেত্রে আপনার ফাইল সাইজটা একটু বড় হলেও ইমেজের কোয়ালিটি ভালো আসবে। এটা একটু খেয়াল রাখবেন। একটা হচ্ছে আপনার জি ভাই। ফাইল ক্রিয়েট করার সময় চেষ্টা করবেন সেটাকে 300 পিক্সেলে নেওয়ার জন্য, সরি হ্যাঁ, রেজলিউশন 300 পিক্সেলে নেওয়ার জন্য। অ্যান্ড যখন আপনি ইমেজটাকে জেপিজি তে এক্সপোর্ট করছেন বা সেভ করছেন, সেই সেভ করার সময় আপনাকে অবশ্যই এটাকে লার্জ ফাইল হিসেবে সেভ করতে হবে। যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে 748.4 কিলোবাইট শো করছে, আমি যদি জিরোতে দিয়ে দিতাম মাত্র 38 কিলোবাইট ফাইল শো করছে। যতই পাশে বাড়াতে থাকবো তত আমার ফাইল সাইজ বাড়তে থাকবে। তো যত আপনি বড় ফাইল সাইজ নেবেন এবং যত লার্জ অপশনে যাবেন, তত আপনার ইমেজের কোয়ালিটি বৃদ্ধি পাবে। এখন আমি এটাকে সেভ দিলে একটা ভালো রেজুলেশন সহ এটাকে সেভ হবে। আচ্ছা ভাইয়া।
কি আদৌ পিএনজি? ডাউনলোড হচ্ছে না, প্রবলেমটা কি? অ্যাকাউন্ট করতে বলতেছে। তুমি আপাতত এখান থেকে কপি করে নিয়ে গেলাম, হ্যাঁ একটু প্রবলেম হবে, জাস্ট দেখানোর স্বার্থে। আমার নেট প্রবলেমটা আজকে খুব বেশি দেখাচ্ছে। এটার কোয়ালিটি ভালো আসবে না, বাট আপাতত আপনাদের বোঝার জন্য আমি এটাকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ। তো এটা যেটা বললাম, আমি এখান থেকে আপনি যদি পিএনজি ফাইলটা নিতে পারতেন, যেমন এখান থেকে ডাউনলোডে চাপ দিচ্ছে, অনেকবার ডাউনলোড হচ্ছে না, তো যাই হোক, আপনি যদি পিএনজি ফাইলটা ডাউনলোড করে নিতে পারতেন তাহলে কোয়ালিটিটা অনেক ভালো আসবে। দেখ আমরা আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। ধরে নেন যে আপনি এই স্টার গুলোকে এখানে প্রেস, মানে একটা কাজ করছেন সেইখানটায় আপনি এটাকে প্রেস করতে চাচ্ছেন। আচ্ছা আমি একটু, এটা বেটার, ওকে, প্রেস করছেন। তো এখন আপনার এখান থেকে ধরে নিন আপনি যে যে আকাশটার উপর কাজ করছেন, সেই আকাশের উপরে তারাগুলোকে অনেক বেশি পরিমাণে ছড়িয়ে দিতে চাচ্ছেন। এখানে যদিও তারা দেখা যাচ্ছে, বাট আপনি চার্জ ধরেন, ধরে নেন যে আকাশটার উপর কাজ করছেন, বা আপনি নিজে হয়তো বা ফোন দিয়ে একটা ছবি তুলেছিলেন, সেই ছবির উপরে এই তারাগুলো দেখা যাচ্ছে না, তো আপনি কাস্টমাইজ করে কিছু তারা এনে এখানটায় বসিয়ে দিতে চাচ্ছেন। তো এখান থেকে যে শর্টকাট গুলোর কথা বলা হচ্ছে, আপনি জাস্ট ক্লিক করার পর যদি কিবোর্ডের অল্টার চেপে ধরেন, দেখেন আপনার মাউসের কার্সর একটা থেকে দুইটা, অর্থাৎ উপরে কালো অংশের নিচে আর একটা সাদা অংশ দেখা যাচ্ছে। এটার আসার পর আপনি অল্টার চেপে ধরে আপনি যতবার টানবেন তত আপনার লেয়ার কপি হতে থাকবে। এক্ষেত্রে আপনার ওই বারবার এখান থেকে যে কন্ট্রোল জে দিয়ে কপি করলেন, দেন তারপর সেটাকে টেনে ধরে নিয়ে গেলেন, এমনটার প্রয়োজন হবে না। এখন আপনার সুবিধা অনুসারে সেটাকে সরানো করা বা রিসাইজ করা করে নিতে পারেন। আশা করি বুঝতে পারলাম। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। বুঝতে পারছি ভাই। জান্নাতুল আলো কাকুর কারেন্ট চলে গেছে। ভাই আরেকবার একটু। আরেকবার একটু দেখাবো না? আচ্ছা দেখাচ্ছি। নাজমুল হুদা, হুদা ভাই, হ্যালো, আপনি জয়েন করতে লেট করলেন কেন? ওয়ালাইকুম আসসালাম। করতে লেট করলেন কেন? ও আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাটেন্ডেন্সটা মেবি দেওয়া হয় নাই। নাজমুল হুদা না, +3। আচ্ছা নাজমুল নামে কি তাহলে দুজন আছেন আপনারা? এক মিনিট, জি ভাইয়া। তাহলে কার প্রেজেন্ট দেওয়া হয়েছে কার প্রেজেন্ট দেওয়া হয়নি? ভাই আমারটা মনে হয় দেন নাই। নাজমুল হাসান, হ্যাঁ আপনার প্রেজেন্টটা দেওয়া হয়েছে। নাজমুল হুদা, হ্যাঁ আপনার প্রেজেন্টটা তো দেওয়া হয়েছে। তো যাই হোক, হয়তো ভাই একজনের নাম অনুসারে দুইজনের হয়ে গেছে হয়তোবা। নাজল হক সামি, আমারটা দেওয়া হয়নি।
ভাই আপনার কি অন্য কোনো নাম আছে না এখানটায় কি স্যার, অন্য কোনো মিনহাসুল হক। মিনহাজুল হকি দেওয়া আছে? কি দেখলাম শামীম হয়েছে না? ওকে, থ্যাংক ইউ। আর কারোর প্রেজেন্ট মিস আছে থাকলে বলতে পারেন। স্যার আমারটা দেওয়া হয়েছে কিনা? আতিক সজীব রানা, জি স্যার। আপনার নাম, আপনার নাম কি ওইটাই দেওয়া আছে আতিক এখানে? আতিকুল ইসলাম স্যার। আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম দিয়ে দিয়েছি। ওকে, আর কেউ মিস আছেন? সবাই একটু তাড়াতাড়ি আসতে চেষ্টা করবেন। আসার পর আপনাদের মানে প্রথম ক্লাসে জয়েন করার সাথে সাথে কিছু প্রবলেম দেখালেন, আগের ক্লাসে কাজ করতে গিয়ে বা বাসায় কাজ করতে গিয়ে কিছু প্রবলেম হয়েছে, এক্ষেত্রে সুবিধা হয় পরবর্তীতে। আপনাদের অনেকেই অনেক লেট করে জয়েন করেন, কোনো প্রবলেম থাকলে সেটা ঠিক আছে, বাট চেষ্টা করবেন তাড়াতাড়ি যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এই কাজটা যেন আবার দেখতে চাইলেন কে তাকে বলছি। আমি একটু ইমেজ কপি করে গুগল থেকে এখানে নিয়ে আসা, এটুকু তো কোনো প্রবলেম নেই আশা করি। আমি তারপর থেকেই দেখাচ্ছি। তো স্বাভাবিকভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটার প্রয়োজন নেই, আমরা চাইলে যদিও ব্যাকগ্রাউন্ডটাকে এর সাথে ফেড করে দিতে পারতাম, বাট সেক্ষেত্রে পুরা ব্যাকগ্রাউন্ডটা নিতে হতো। বাট আমরা চাচ্ছি না ওই স্কাইটা পুরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিক। তো সিম্পলি জাস্ট সিলেক্ট করলাম, দেন রিমুভ করে দিলাম এক স্পেস দিয়ে। এটাকে ব্লেন্ডিং মোড থেকে আমাদের সুবিধা অনুসারে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে ব্লেন্ড করে দিব। তো লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় প্রয়োজন অনুসারে ব্লেন্ডিং মুডের কাজে এর আগেও যারা কোশ্চেন করেছিলেন প্রত্যেককে আমরা বলছি যে কোন মুডটা আপনাকে দিতে হবে সেটা নির্ভর করছে আপনার মানে প্রয়োজনের উপর। যখন আপনি এর আগে যেদিন কাজ করেছিলাম তখন আমরা সফট লাইট দিয়েছিলাম, বাট এখন দেখেন সেই দিনকে যে আমরা সফট লাইট দিয়েছিলাম, বাট এখন সফট লাইট দিয়ে কিন্তু কাজ হচ্ছে না। অর্থাৎ সফট লাইট দিয়ে কোনো কাজ হবে না এখন। আমাদের প্রয়োজন অনুসারে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা ব্যবহার করবো। যেমন এখন কালার ডোজটা ব্যবহার করলে আমাদের সুবিধা হচ্ছে, তো আমরা এটাই ব্যবহার করব। আপনারা ট্রাই করে দেখবেন যে আসলে কোন মুডটা আমাদের জন্য কাজ করছে। সো সিম্পলি এখন সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারটা সিলেক্ট আছে, আমরা যদি কিবোর্ডের অল্টার চেপে ধরি, কিবোর্ডের অল্টার চেপে ধরলে দেন তারপর আমরা যতগুলো ইচ্ছা কপি করতে পারবো। এখানে আপনাদের ক্লাসে আজকে একটা অংশ আছে, সেটা হচ্ছে হিস্টোরি। তো উইন্ডো থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা যদি কাজগুলো অনেক বেশি করে ফেলি তাহলে আমাদের কন্ট্রোল বা হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে বারবার আমরা চেষ্টা করলেও আমাদের অপশন থেকে যে রিমুভ হওয়ার বা ব্যাকে যাওয়ার যে বিষয়টা, আনডু করার যে ব্যাপারটা, সেটা অনেক সময় হবে না। তো আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হিস্টোরি থেকে, সরি উইন্ডো থেকে হিস্টোরি অপশনটাকে অন করে নিতে হবে। তো আমরা হিস্টোরি অপশনটা অন করলাম। যদি একটু খেয়াল করে দেখেন আমরা যা যা কাজ করছি তার ম্যাক্সিমাম এখানটায় উঠে আসছে। আমরা প্রথমে একটা ডকুমেন্ট নিয়েছি, দেন ফ্রি ট্রান্সফর্ম করছি, লেয়ার ডিলিট করেছি, ফ্রি ট্রান্সফর্ম করছি, মুভ করছি, যা যা করতে এখানটা সব দিয়ে যাচ্ছে। আপনারা এখন নির্দিষ্ট একটা অংশ পর্যন্ত সেই কাজটা মানে চাচ্ছেন আমি আর রাখবো না, সেখানে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। কথার কথা, এই ফ্রি ট্রান্সফর্ম পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি। জাস্ট কিছু না, বাকি অংশটা রেখে ফ্রি ট্রান্সফর্ম পর্যন্ত ক্লিক করলে বাকি সব অংশ মুছে গেল। আর যদি মনে করেন যে না আমি আসলে তা চাচ্ছি না, আমি পুরোটাই চাচ্ছি, দেন আবার নিচের অংশে ক্লিক করলে সেটা ফিরে চলে আসলো। তো এই হিস্টোরি অংশ যে উইন্ডোটা আছে সেই হিস্টোরি উইন্ডোটা আপনার এখান থেকে গিয়ে হিস্টোরি ওপেন করে রাখতে পারেন। কাজের সুবিধার্থে আমি যেটা করি সেটা হচ্ছে উইন্ডোটা ওপেন করার পর একটা এইভাবে আসবে, হয়তো আপনাদের অনেকের কাছেই উইন্ডোটা এইভাবে বাইরে চলে আসবে। তো আমি যেটা করি যে আমার কাজের সুবিধার জন্য আমি এইখানটা স্টোরি অপশনটা রেখে দিই, কারণ আমাদের ওই বারবার উইন্ডোতে গিয়ে খুঁজে আনতে হচ্ছে না, এখান থেকে গিয়ে আমরা বারবার চাইলে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারছি। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
যে গত দিনে অনেকেরই কাজের ক্ষেত্রে আমি দেখেছি কালার প্রবলেম আছে। অর্থাৎ একটা ইমেজের উপর আরেকটা ইমেজ যখন আপনি বসাইছেন, ইমেজ দুইটাকে দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে যে ইমেজ দুইটা আলাদা আলাদা। তো গতদিন আমি কালার ব্যালেন্স এবং এটাকে কি হিউ স্যাচুরেশন থেকে আমি যে দুইটা কাজ দেখিয়েছিলাম, সেই দুইটা কি আপনাদের কিছু মনে আছে? আব্দুল বাকি বলছেন না। আচ্ছা, হ্যাঁ, হিউজ সিচুয়েশন থেকে নির্দিষ্ট কালার চেঞ্জ করা যায় আর কি। না শুধু নির্দিষ্ট কালার কেন করা যাবে? কালার কারেকশনের কাজ যদি আপনাদের এরপর আবার আসে, আমরা ডিটেলসে আলোচনা করবো। আমি খেয়াল করে দেখলাম যে আপনাদের মানে যা যা করানোর কথা তার থেকে গত 2 ক্লাস অনেক বেশি করানো হয়ে গেছে। আচ্ছা, পেন টুলের ব্যাপারে যেন কি আমাকে বলছিলেন, মেবি আব্দুল্লাহ ভাই বলছিলেন তাই না, যে পেন টুল দিয়ে একটু প্রবলেম হচ্ছে। আপনি একটু সাড়া দিবেন। পেন টুলের প্রবলেমটা কে বলছিলেন? আব্দুল্লাহ ভাই বলছিলেন না? আমি বলেছিলাম মেবি স্যার। আচ্ছা, পেন টুলটা আমি আবার দেখাবো। তো কালার কারেকশনের যে ব্যাপারটা আছে, আপনি ধরে নেন যে এই ইমেজটার উপর ছাগল স্থাপন করতে চাচ্ছেন। ও, শেয়ারিং স্টপ হয়ে গেছে না? যদি একটু খেয়াল করে দেখেন, এই ছাগলটা আমি এখানটা স্থাপন যদিও করি, তারপরও ওর কালারের সাথে ব্যাকগ্রাউন্ড কালার ম্যাচ করছে না। স্পষ্টই বোঝা যাচ্ছে যে ছাগলটা এখানে আলাদা করে বসানো হয়েছে। নাকি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? স্যার বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। আপনি এখন এখান থেকে নিজের প্রয়োজন অনুসারে এই অ্যাডজাস্টমেন্ট অপশনগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা গতদিন শুধুমাত্র হিউ স্যাচুরেশন এবং কালার দেখেছিলাম। আরো প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখানো হবে। এই কাজগুলো যদি হিউ স্যাচুরেশন এবং কালার অপশন গুলোও আপনাদের নেক্সট ক্লাসে আছে। যাই হোক, আমি গতদিন যেহেতু দেখেছি অনেকের প্রবলেম হচ্ছে, তো আমি এই জিনিসটা আবারও দেখাচ্ছি। সাপোজ আমি যে অপশনটা নিচ্ছি এটাকে বলছি আমরা হিউ স্যাচুরেশন। তো হিউ স্যাচুরেশন নেওয়ার পর যেটা করব, আমি যদি এখন হিউ চেঞ্জ করি, একটু খেয়াল করবেন, হিউ চেঞ্জ করি তাহলে শুধু ছাগল না, আমার পুরো ইমেজটা জুড়ে হিউ চেঞ্জ হচ্ছে। বাট আমরা অবশ্যই সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র ছাগলের হিউটা যেন চেঞ্জ হয়। তো কি করব, এই যে আমাদের ছাগলের যে লেয়ারটা আছে, এই লেয়ারটার সাথে এটাকে মাস্ক করে দিব। আমাকে কেউ বলতে পারবেন যে আমি যে এখানটায় যে মাস্কটা করলাম, এই মাস্কটাকে কি মাস্ক বলা হয়? ক্লিপিং মাস্টার। ক্লিপিং লেয়ার মাস্ক? মাস্ক। নো, লেয়ার মাস্ক না, এটা ক্লিপিং মাস্ক। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করব। আহ, আমি একটা শর্টকাট ব্যবহার করছি, আপনি কি আমাকে বলতে পারেন যে আমি কি শর্টকাট ব্যবহার করছি? শর্টকাট মনে নাই। মনে নাই? কেউ বলতে পারবেন? স্যার অল্টার চেপে ধরে এই দুইটা অল্টার ব্যবহার লেটারের মাঝখানে ক্লিক করলেই হয়ে যায়। হ্যাঁ, কে বলছেন আমি বুঝতে পারিনি, দুজন বলছেন। উত্তরটা সঠিক। যে আমি যে লেয়ারটা নিচ্ছি সেই লেয়ারটার উপর সিলেক্ট করে আমি যদি অল্টার চাপ দিয়ে ধরে দুইটা লেয়ারের মাঝখানে আনি, তাহলে আমি এমন একটা তীর দেখতে পাবো। সিম্পলি জাস্ট একটা ক্লিক করলে এটা উপরে মাস্ক হয়ে যাবে। তো এখন আমরা যদি হিউ চেঞ্জ করি, আমি একটু যদি খেয়াল করি,
এখানে ডাবল ক্লিক করলে অপশনটা শো করবে। আমি যদি এখন চেঞ্জ করি তাহলে চেঞ্জটা শুধুমাত্র ছাগলের ওপর হবে, বাহ্যিক যে গাছ বা ব্যাকগ্রাউন্ড পরিবেশটা ছিল তার উপর কিন্তু আর হিউ চেঞ্জ হচ্ছে না। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। কালার ব্যালেন্স ঠিক সেম পদ্ধতিতে আমরা মাস্ক করে নিলাম। এটা মূলত প্রাথমিক একটা স্টেজ। আগের তুলনায় ছাগলটা ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা, হ্যাঁ এখনো পুরোপুরি মিশে যায়নি, কিছুটা মিশে গিয়েছে। এখন পুরোপুরি মিশাইতে গেলে আমাদের কার্ভ চেঞ্জ করতে হবে, ব্রাইটনেস চেঞ্জ করতে হবে, এই প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাবে আছে। আচ্ছা, কি যেন বললাম তখন, ক্লাসের শিডিউল। অ্যালাইনমেন্টটা আছে না? আচ্ছা, একটু যদি খেয়াল করেন আপনাদের নেক্সট যে টপিকসটা আছে অ্যালাইনমেন্টের যে ব্যাপারটা আছে, সাপোজ কথার কথা আমি এখানটা কোনো একটা স্কোয়ার নিলাম, ফিল কালার দিলাম, স্কোয়ারটা কোন লেয়ারে নিয়েছি, কোনো একটা স্কোয়ার নিয়েছি, সেই স্কোয়ারটা কোনোভাবে আমার লেয়ারের কোনো একটা নির্দিষ্ট অংশে আছে। আমি এখন চাচ্ছি যে স্কোয়ারটা আমি নিচ্ছি, সেই স্কোয়ারটা আমার এই যে ইমেজটা আছে সেই ইমেজের একদম মিডিল পয়েন্টে থাক। তো যেটা করতে হবে, পুরো অংশটা সিলেক্ট করতে পারেন, বা আপনারা রেক্টেঙ্গুলার মার্কে আপনাদের যে সিলেবাস, সেই সিলেবাসে বলা হয়েছে রেক্টেঙ্গুলার মার্কি টুল ব্যবহার করার কথা। রেক্টেঙ্গুলার মার্কি টুল ব্যবহার করে করতে পারেন, বা আপনি সরাসরি লেয়ার সিলেক্টও করতে পারেন। তো লেয়ার সিলেক্ট করে আপনি যদি উপরে দেখেন আমাদের অ্যালাইনমেন্ট অপশন এখানে শো করছে। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে অ্যালাইনমেন্টের কাজ করবে। আমি যদি আপ অ্যালাইনমেন্ট দেই, দেখেন ইমেজটা রেক্টেঙ্গুলারটা সরি, এটা কি স্কোয়ার বলবো, স্কোয়ারটা একদম উপরে উঠে যাবে। যদি আমি সেন্টার অ্যালাইনমেন্ট দেই, ও একেবারে মাঝামাঝি চলে আসবে। এটা হচ্ছে ওপর নিচ বরাবর সেন্টার, এটা হচ্ছে ডান বাম বরাবর সেন্টার। এটা দিলে সম্পূর্ণ রাইটে চলে যাবে, এটা দিলে সম্পূর্ণ লেফটে চলে যাবে। আপনি যদি রাইট এবং লেফট দেখতে পাচ্ছেন না, কারণ ইমেজটা ছোট, সরি বড়, সেই ইমেজটা বড় হওয়ার কারণে ইমেজটা একেবারে দুই পাশে চলে যাচ্ছে। তো এইটা যদি আমি সিলেক্ট করি, এখন যদি দেখেন রাইট দিলে সম্পূর্ণ রাইটে থাকছে, লেফট দিলে সম্পূর্ণ লেফটে থাকছে, দেন সেন্টার দিলে সেন্টারে। এখন আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, ধরুন কথার কথা যে আমি এখানটাই স্কোয়ার নিয়েছি, এমনটা হয় অনেক সময়, আমরা অনেক টেক্সট নেওয়ার পর বিভিন্ন বক্স ব্যবহার করে সেই বক্সের মধ্যে কোনো একটা টেক্সট লিখেছি। ইচ্ছাকৃতভাবে আমরা একটু অন্য জায়গায় সরিয়ে দিই, দেন আমরা পরবর্তীতে চেঞ্জ করব। তো আমরা যে অপশন, এই যে রেক্টেঙ্গলটা আছে সেই রেক্টেঙ্গুলার ঠিক ম্যাজিক সিলেকশন, আচ্ছা এটা একটা শেপ আছে, শেপ থাকার কারণে ম্যাজিক সিলেকশন টুল কাজ করবে না, শেপটাকে রাস্টার করে নিলে ম্যাজিক সিলেকশন টুলটা কাজ করবে। যাই হোক, আমরা সেটা দেখা আপাতত এখন আসছি। তো আমরা এই অপশনটাকে সিলেক্ট করার জন্য যে শর্টকাটটা ব্যবহার করব সেটা হচ্ছে এখানটায় লেয়ারের ওপরে যে বক্সটা আছে সেই বক্সের ওপরে মাউসটা রাখলে দেখবেন একটা হাতের মতো আইকন শো করছে। এখানটায় জাস্ট কন্ট্রোল প্রেস করে ধরলে দেখবেন তার নিচে ছোট একটা ডটেড বক্স দেখা যাচ্ছে। এই ডটেড বক্স বরাবর আপনি যদি ক্লিক করেন
তাহলে আপনার শুধুমাত্র ওই পিক্সেল এরিয়াটা সিলেক্ট হবে, অন্য আর কোনো কিছু সিলেক্ট হবে না। এখন আপনি শিফট চেপে ধরে যদি টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করেন, এখন আপনি চাইলে এর মাঝে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন। এই অ্যালাইনমেন্টটা শুধুমাত্র কিন্তু এই সিলেকশনের মধ্যে হবে, এই সিলেকশনের বাইরে যে ইমেজটা আছে তার উপর এটা অ্যালাইনমেন্ট হবে না। আচ্ছা, আমি যদি বলি যে এই বক্সটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে করবো, আমাকে কি কেউ বলতে পারবেন? অর্থাৎ বক্সটা এখানে আপসা আপসা দেখা যাবে, পুরা ক্লিয়ার দেখা যাবে না। এখন যেমনটা দেখা যাচ্ছে, পুরা ক্লিয়ার দেখা যাওয়ার কারণে পিছনের ব্যাকগ্রাউন্ড গাছটা কিন্তু দেখা যাচ্ছে না। আতিক স্যার সাদিক ভাই অপাসিটি বলেন। কমাই দিতে হবে। ওকে, অপাসিটি কমাই দিলেই হয়ে যাবে। আমি চাচ্ছি কিছুটা ট্রান্সপারেন্ট হোক, সো আমি এখান থেকে সিম্পলি যদি অপাসিটি কমিয়ে দিই, তাহলে আমার পেছনের গাছটা আমরা দেখতে পাবো। আমাদের অনেক সময় দেখা যায় যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করেছেন, এখন পাওয়ার পয়েন্টে কাজ করার ক্ষেত্রেও কিছু কিছু ইমেজ ফটোশপে অনেক সময় তৈরি করে নিতে হয়। তো তখন দেখা যায় এরকম একটা ইমেজের উপর অপর একটা সলিড কালারের ওভারলে দিয়ে দেন তার উপরে টেক্সট স্থাপন করে অনেক সময় প্রেজেন্টেশন তৈরি করা হয়। তো এই প্রেজেন্টেশন তৈরি করার সময়ও আপনি সিম্পলি যে লেয়ারটা শেপটা দিচ্ছেন বা কালারটা দিচ্ছেন সেটার অপাসিটি কমায় নিলে আপনি এটাকে একটা ওভারলের মতো পাবেন। তবে হ্যাঁ, এটি যে একমাত্র পন্থা তাও নয়, আপনি চাইলে এখান থেকে লেয়ার মোডটাও চেঞ্জ করে দিতে পারেন। ধরেন এখান থেকে আপনার যেই কাজটা যেটা যে অপশনটা গেলে আপনার সুবিধা হবে, আপনি অবশ্যই শুধুমাত্র সেটা ব্যবহার করবেন। এই ক্ষেত্রে আমার মনে হয় যে অপাসিটি কমিয়ে দেওয়াটাই বেটার, কেননা নয়তো ব্যাকগ্রাউন্ডের উপরে ওটা ক্ল্যাশ করছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে ওটা সাংঘর্ষিক হচ্ছে। বাট অপাসিটিটা কমিয়ে দিলে ব্যাকগ্রাউন্ডেরটাকে অপরিবর্তিত রেখে কাজটা করছে। অ্যালাইনমেন্টটা কি বুঝতে কোনো প্রবলেম আছে, একটু বলতে পারেন? অ্যালাইনমেন্টটা গ্রাফিক্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যে কোনো যদি কোনো পোস্টার বা সামথিং যাই বলি না কেন, হ্যাঁ, এই টেক্সটের কাজটা একটু আবার একটু দেখান। টেক্সট অ্যালাইনমেন্টটা আপনি যদি সাপোজ এই পোস্টারটা আমরা যদি ওপেন করি, দেখবেন প্রত্যেকটা টেক্সট কিন্তু সেন্টার অ্যালাইনমেন্টে আছে। একটু দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রত্যেকটা টেক্সট কিন্তু সেন্টার অ্যালাইনমেন্টে আছে। অর্থাৎ টেক্সটের এই পাশেও যে পরিমাণ জায়গা আছে, এই পাশেও ঠিক সেই পরিমাণ জায়গায় আছে। ওকে, তো এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এই পুরা যে পোস্টারটা তৈরি করা হচ্ছে সেই পুরা পোস্টারটাই কিন্তু আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট। এর মানে এই না যে শুধুমাত্র পুরা পোস্টারটা সেন্টার অ্যালাইনমেন্টেই করতে হবে, অন্যান্য অ্যালাইনমেন্টও করা যেতে পারে। যেমন এটা একটা সেন্টার অ্যালাইনমেন্টটা করা, এটা একটা লেফট অ্যালাইনমেন্টটা করা, তবে আপনার এই নির্দিষ্ট শেপের মধ্যে। ওকে, তো আপনার বক্স অ্যালাইনমেন্টটা দেখতে চাইলেন আবার একজন, এটাকে আবার একটু দেখাই। আপনি একটা বক্স নিয়েছেন, একটা টেক্সট লিখলেন, লেখার পর আপনি এই বক্সের চাচ্ছেন শুধুমাত্র বক্সের এরিয়াটা সিলেক্ট হোক। হ্যাঁ, অবশ্যই আপনি চাইলে এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল ব্যবহার করতে পারেন, বাট ম্যাজিক সিলেকশন টুল কাজটা আমরা এর আগেই দেখাইছি, সো আমরা এটা আর দেখাচ্ছি না। তো না করে এই যে লেয়ার অপশনটা আছে, লেয়ার অপশনটার উপর আনলে দেখবেন একটা হাতের মতো আইকন শো করছে। এখানটা আসার পর আপনি কিবোর্ডের কন্ট্রোল যদি চেপে ধরে রাখেন, তাহলে দেখবেন নিচে ছোট্ট একটা ডটেড বক্স দেখা যাচ্ছে। এই বক্সটা আসার অর্থ হচ্ছে আপনি যদি এখন যে এরিয়াটা সিলেক্ট করবেন, ওই লেয়ারের মধ্যে যতটুকু পিক্সেল এরিয়া আছে শুধুমাত্র ততটুকু সিলেক্ট হবে, বাকি অংশ সিলেক্ট হবে না। তো এখান থেকে জাস্ট একটা লেফট ক্লিক করলে ওই পুরো অংশটা সিলেক্ট হলো। তো আমরা এখন অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি কার, টেক্সটের অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি। সো টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করার পর আমরা চাইলে এখন অতি অনায়াসে অ্যালাইনমেন্টটা করতে পারি। জি ভাই, ক্লিয়ার। স্যার একসাথে কি 2-3টা লেয়ার সিলেক্ট করা যায় না? অবশ্যই যায়, কেন যাবে না? তারপর আমরা যদি এখানটায় ডিসিলেক্ট করে নিই, আমাদের যদি একাধিক টেক্সট থাকতো, আমরা যদি এখানে একই টেক্সট বারবার নিচ্ছি, আপনাদের একাধিক টেক্সট থাকতে পারে। তো আমরা একটু টেক্সটগুলোকে আবল তাবল সরিয়ে নিই। ধরেন কথার কথা যে আপনি হাত দিয়ে বা মানে হাত দিয়ে বলতে মাউস দিয়ে আপনি অ্যালাইনমেন্ট করতে মানে করবেন। এখন সেটা করতে গেলে আপনার অনেক সময় লাগবে প্রথম কথা, আর দ্বিতীয় কথা, মাউসের উপর যদি আপনার হাতের কন্ট্রোল অনেক ভালো না হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই ইমেজটার ক্ষেত্রে আপনার কাজটা খুব বেশি কঠিন মনে হচ্ছে না, বাট আপনি এখন যখন একটা লগো প্রজেক্টের উপর কাজ করবেন, এই লগোর উপর আপনি যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, ওটা খুব বিশ্রী দেখা যায়।
তো সেক্ষেত্রে আপনি যেই কয়টা সিলেক্ট করবেন সেই কয়টাকে জাস্ট অ্যালাইনমেন্ট করার জন্য আমরা চাচ্ছি শুধু এই বক্সের মধ্যে অ্যালাইনমেন্টটা হোক। তো সিম্পলি এই বক্সটাকে সিলেক্ট করার নেওয়ার পর আমি চাচ্ছি এই তিনটা টেক্সট লেয়ারটা অ্যালাইনমেন্ট হোক। তো সিম্পলি আমরা তিনটা টেক্সট লেয়ার একসাথে, আমি শর্টকাটটা বলে দিচ্ছি। আমি এই নিচের লেয়ারটা ক্লিক করার পর কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে নিয়ে উপরের লেয়ারটা সিলেক্ট করছি, তাহলে সবগুলো একবারে হয়ে যাচ্ছে। আবার অন্যভাবে চাইলে আমরা একটা সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে সেকেন্ডটা, দেন তারপর কন্ট্রোল চেপে ধরে তারপর একটা দিলেও হবে। দেন তারপর আমরা সিম্পলি অ্যালাইনমেন্ট করে দিলে সবগুলো অ্যালাইনমেন্ট হয়ে গেল, সেন্টার অ্যালাইনমেন্ট। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি ওটা একটু দেখাই দেন। জি ভাই, আবার বলেন। ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট। ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট। আচ্ছা, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটোর মধ্যে পার্থক্যটাকে আমাকে একটু বলতে পারবেন? শামীম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। ভার্টিক্যাল এবং হরাইজন্টাল এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? হরিজন্টালটা হচ্ছে মাঝ থেকে উপর থেকে নিচের দিকে, আর ভার্টিক্যাল যেটা হচ্ছে ডান থেকে বাম পাশে হতে পারে, মিডলে। আপনার উত্তরটা ঠিক তার উল্টা। ভার্টিক্যালটা উপর থেকে স্যার নিচে। ভার্টিক্যাল দিয়ে স্যার ভার্টিক্যাল দিয়ে উপর থেকে নিচে করা যাবে, আর হরিজন্টাল দিয়ে স্যার রাইট সাইড থেকে লেফট সাইডে যাওয়া যাবে। আচ্ছা, তো শামীম ভাইয়ের প্রশ্নটা কি ছিল? ডিস্ট্রিবিউট হ্যাঁ, ডিস্ট্রিবিউট বলেন, পুরোটা বলেন। ভার্টিক্যালি। ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্ট উইথ ভার্টিক্যাল, তাই তো? জি জি অর্থাৎ ওপর নিচ বরাবর যে অ্যালাইনমেন্ট আছে আপনি সেটার কথাই বলছেন। জি সেটাই বলছিলাম। আচ্ছা, আচ্ছা দেখেন তো আপনি এই জাতীয় কোনো অ্যালাইনমেন্ট আমি রিসেন্টলি দেখাইলাম কিনা। এই আপনি যে অপশনটা সিলেক্ট করতে যাচ্ছেন, বা আমি যদি এই দুটো লেয়ার একসাথে সিলেক্ট করে নিই, আমি অ্যালাইনমেন্ট করার জন্য একটু ওপর নিচ করে নিচ্ছি। ভার্টিক্যাল কথাটার অর্থ হচ্ছে ওপর নিচ বরাবর অ্যালাইনমেন্ট হওয়া। তো দেখেন তো এই অপশনটা কি ওপর নিচ বরাবর কাজ করে না নিচ বরাবর কাজ করে? আমি মাউসটা রাখার পর অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল সেন্টার দেখতে পাচ্ছেন। আমি নামগুলো হয়তো বা আপনাদেরকে বলিনি। এটার উপর যদি রাখা হয় অ্যালাইনমেন্ট হরাইজন্টাল সেন্টার, অর্থাৎ আমি যে এইখানে যে অপশনগুলো আপনাদেরকে দেখালাম এর প্রত্যেকটাই হয় হরাইজন্টাল নয় ভার্টিক্যাল। যখন এটা ওপর নিচ বরাবর কাজ করছে তখন সেটা ভার্টিক্যাল, যখন সেটা ডানে বাঁয়ে কাজ করছে তখন সেটা হরাইজন্টাল। যদি একটু খেয়াল করেন, আমি দুইটা লেয়ার অলরেডি সিলেক্ট করা আছে। আমি যদি ওপর নিচ বরাবর সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে করতে পারি। আমি যদি মনে করি যে না ওপর নিচ বরাবর নামে এটাকে একেবারে নিচে রাখতে চাচ্ছি, করা যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? আপনি মেবি যে ইংলিশ নামটা আছে সেই ইংলিশ নামটার সাথে কাজটা মানে কাজটাকে বুঝতে পারেন না, বাট কাজটা অলরেডি বোঝানো হয়ে গেছে। না বুঝলে বললেন, আমি আবার বোঝাবো, সমস্যা নেই। জি জি শামীম এখন ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে আপনারা একটা ইমেজ সেন্ড করেন। আপনাদের কাজটা হচ্ছে যে কোনো একটা ইমেজ নেবেন গুগল থেকে আপনি যে কোনো একটা ইমেজ নেবেন, যে কোনো ইমেজ আপনি মানে আমি যেটা এখানে দেখাচ্ছি এমনটাই নিতে হবে এমন কথা নাই। আপনি যে কোনো একটা ইমেজ নেবেন, সেই ইমেজটার উপরে একটা ওভারলে দিবেন পুরা ইমেজ জুড়ে একটা ওভারলে দিবেন। আমাদের এই বক্সটা কিন্তু পুরা ইমেজ জুড়ে না, ওভারলেটা পুরা ইমেজ জুড়ে হবে। দেন তারপর আপনি চাইলে তার অপাসিটিটা কমিয়ে এটা একটা ওভারলে তৈরি করলেন। দেন এর উপরে একটা বক্স দিবেন। ওকে, আপনি চাইলে রেক্টেঙ্গুলার মার্কি টুল ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল ব্যবহার করছি আপাতত।
যদি একটু খেয়াল করেন আমার ফিল কালার আইছে, আউটলাইন কালার কিন্তু আসেনি। আমি চাচ্ছি না আমার পুরাটা ফিল কালার থাক। একটু যদি খেয়াল করেন এখানটা আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের ফিল টাইপ, দেখতে পাচ্ছেন, সেট ফিল টাইপ। তো আমি চাচ্ছি না আমার আসলে এখানে ফিল টাইপে কিছু থাক, বা আমার এখানে আউটলাইনটা থাক। আমার এখানে দরকারটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা করতে দিচ্ছি এখন, সেটা হচ্ছে আমাদের ফিল কালার এখানে কোনো কিছু থাকে, এটা আমি চাচ্ছি না। আমি ফিল কালারটাকে এখানে জাস্ট ক্লিক করার পর নান করে দিব। আমি চাইলে এখানে গ্রেডিয়েন্ট বা কাস্টম কালার বা আমাদের কোনো প্যাটার্নও অ্যাড করতে পারি। তো আমি চাচ্ছি না এখানে কোনো কালার থাক। দেন আমি এখানে কোনো একটা আউটলাইন চাচ্ছি। তো ধরে নিলাম যে আমার ওভারলেটা যেহেতু রেড, আমাদের আউটলাইনটা হয়তো বা হোয়াইট হলে ভালো দেখা যাবে। দেন হোয়াইট হওয়ার পরও হয়তো বা দেখা যাচ্ছে না ঠিক মতো, কারণ লাইনটা খুব সরু। তো যেহেতু যদি একটু দেখেন লাইটের উইডথটা আছে শুধুমাত্র 1 পিক্সেল। আপনি চাইলে এখানে ক্লিক করে সেই পিক্সেলটাকে বাড়িয়ে দিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। বেশি হয়ে গেছে। ওকে, একটা আউটলাইন আসবে, দেন সেই আউটলাইনের মধ্যে 2 লাইন টেক্সট দিবেন। 2 লাইন টেক্সট দিবেন, সেই টেক্সটটা যেন অবশ্যই সেন্টার অ্যালাইনমেন্টে থাকে, অর্থাৎ ওপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে। আমি যেমন এখানে একটা লাইন ব্যবহার করছি, আপনারা অবশ্যই এখানে 2টা লাইন দিবেন। সামথিং যে টেক্সটটাই দিবেন সেই টেক্সটটা অবশ্যই 2টা লাইন থাকবে। 2টা লাইন থাকবে, 2টা লাইন অবশ্যই সেন্টার অ্যালাইনমেন্ট, ওপর থেকে নিচে বা ডান থেকে বাই উভয় দিক থেকে সেন্টার অ্যালাইনমেন্ট থাকে। একটু দেখ করে আমাকে সেন্ড করেন এখনই। আপনি কি বুঝতে পারছেন যে আমি আসলে কাজটা কি দিয়েছি? স্যার বুঝতে পারছি, ওকে। কিন্তু এই 2 মিনিট আগে কারেন্ট চলে গেল। আচ্ছা, সবার তো আর মোবাইলে কারেন্ট কানেক্ট। যায়নি। সবার তো আর কারেন্ট যায়নি। আব্দুল্লাহ ভাই, করেন, করে জমা দেন এখনই ক্লাসের মধ্যেই। তামিম ভাই, বাসায় কি কাজ করেন? তামিম ভাই কি আছেন? কই তামিম ভাই? ভাই আমার সফটওয়্যারটাই এখনো ঠিক করতে পারি নাই। সফটওয়্যারটা এখন ঠিক করতে পারেন নাই? হ্যাঁ আমি ডাউনলোড করে রাখছি, বাট ওটা এখনো ইনস্টল দিতে পারি নাই। মানে ইনস্টল দিতে গিয়ে কোনো প্রবলেম হয়েছে নাকি ইনস্টল দেনই নাই? আমি এখন আপনার ভিডিওতে দেখছিলাম, যেরকম দেখছিলাম ওরকম ভাবে আসে নাই, এই জন্য দিতে পারি নাই। আপনি নেট কানেকশন অবশ্যই অফ করে ট্রাই করবেন। হ্যাঁ আমি পিসিতে নেট কানেকশন আমার অফ আছে, আমি এখন মোবাইলে দেখতেছি আপনার ভিডিওটা। ক্লাস টাইমে আপনারা যদি দু একটা কাজ করে দেন সেটার প্র্যাকটিসটা অনেক ভালো হয়, কারণ সেটাই আপনাদের আপনাদের এখন কাজ করতে গেলে একটা দুইটা প্রবলেম অবশ্যই ফেস হবে, করবেন। সেটাই। সেই প্রবলেমটা ক্লাস চলাকালীন অনেকেই সলভ করে নিতে পারেন। যেমন অনেকেই আছেন আমাকে পার্সোনালি মানে নক করতেছেন যে এইটা জি করতে গিয়ে প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে না কেন। ঠিক আছে, তো ওই মুহূর্তে টেক্সটে কিন্তু আপনাদেরকে ডিটেলস বোঝানো প্রায় অসম্ভব, টেক্সট করে যে সেটাই। এইটা। আর আমি আপনাদেরকে বললে টেক্সট, আপনারা যেহেতু নতুন, হ্যাঁ কিছুদিন গেলে আপনারা বুঝতে পারবেন, টেক্সটেই বুঝতে পারবেন। বাট এখন যেহেতু আপনারা নতুন, টেক্সটে বললে পরে আপনাদের বুঝতে একটু প্রবলেমই হবে। বাট হ্যাঁ ক্লাস চলাকালীন যখন আপনাদের কোনো প্রবলেম হচ্ছে, ডিরেক্ট আপনাকে বললাম আপনার একটা প্রবলেম হচ্ছে, আপনাকে বললাম আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি এখান থেকে বলে দিচ্ছি। তো এটাকে করে আপনার ক্লাসের মধ্যে আপনার টপিকসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল, এটাই আর কি। ভাই, তাহলে আমি এটা কিভাবে এটা ইনস্টল দিব? আমি ওই ভিডিও দেখে বুঝতে পারতেছি না। আমি কি আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন দিয়ে একবার ট্রাই করব যখন ক্লাস টাইম শেষ হবে? ভিডিও দেখে ইনস্টল করার চেষ্টা করছেন, ইনস্টল হয়নি? জি না, আপনি ডেস্কটপ ব্যবহার করেন? আমি ল্যাপটপ ব্যবহার করি। কনফিগারেশন কি?
আপনার হচ্ছে কুরাই 5 8 জেনারেশন। বেশ ভালো কনফিগারেশন, কেন হবে না, অবশ্যই হওয়ার কথা। আসলে আমি সত্যি বলতে ওরকম ভাবে আমি করতে পারি না তো, ল্যাপটপ আপনার চালাইতে পারি না আমি, এতদিন এখন পারি নাই আপনার ইনস্টল, কোনোদিনও একটা অ্যাপস ইনস্টল দেই নাই। আচ্ছা ঠিক আছে। ঝামেলাটা হচ্ছে এখানে। তাহলে ভাই আচ্ছা আমি কি আপনাকে আচ্ছা ক্লাস আমি টাইম? ক্লাস টাইম শেষে আপনি আমাকে একটু নক দিয়েন, বাট একটু লেটে, হয়তো বা 10টার দিকে একটু নক দিয়েন। আমি ফ্রি থাকলে আপনার ওইটা ভিডিও কলে ঠিক করে দিব। আর আপনি চাইলে আমি কালকেও ফোন দিতে পারি। কালকে তো এমনিতেই আপনাদের ক্লাস আছে। হ্যাঁ, আমি আজকে যদি হইতো তাহলে আপনার এটা আমি আপনার যে ক্লাসগুলো করেছেন আমি বুঝছি, এগুলা এগুলো আমি কাজগুলা করতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই, চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। জি। আচ্ছা কিছু ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। 2015 যে আপনার ফটোশপ সিসি সেটা ক্র্যাক করবো কিভাবে? সেম প্রসেস। ও, ওটার ক্র্যাকের মধ্যে আপনি দেখবেন একটা ক্র্যাকের ফোল্ডার দেওয়া আছে। জি আছে। ওই ক্র্যাকের ফোল্ডারের মধ্যে যেই 3টা ইমেজ আছে, ওই 3টা ইমেজে ঠিক যা দেখানো আছে আপনি তাই করতে পারেন। আসলে আচ্ছা বুঝতে পারছি। ফটোশপ অ্যাডোবি ক্র্যাক করার ক্ষেত্রে 3 জাতীয় কাজ করা হয়। একটা হচ্ছে আপনার যে ডিল ফাইলটা আছে, সেই ডিল ফাইলটা, এটা আবার নাম বলা যাবে না, নাম বলা যাবে না মানে রেস্ট্রিক্টেড, ওটা মানে ডিএল বেআইনি। ডিএলএল ফাইলটার কথা বলছেন? হ্যাঁ, ডিল ডিল ফাইলটাকে আপনি রিপ্লেস করে দিলে হবে। হ্যাঁ, হ্যাঁ ডিএল ফাইলটা রিপ্লেস করে দিছি, তারপরেও হচ্ছে না, আমি ফ্রি ট্রায়ালটা এখন চালাতেছি। আচ্ছা, আপনার ওই ক্র্যাক ফোল্ডারের মধ্যে যে অপশনটা আছে ওইটা আপনি ব্যবহার করেন। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভেটর ব্যবহার করা। তো অ্যাক্টিভেটর বিষয়টা হচ্ছে আপনার অ্যাক্টিভেটর আলাদা একটা সফটওয়্যার। তো ওই সফটওয়্যারটার মধ্যে আপনার মোটামুটি অ্যাডোবির CS1 এর থেকে শুরু করে পরবর্তী যতগুলো ভার্সন আছে, সব ভার্সন গুলোর আপনার যে কোনো সফটওয়্যার, সেটা অ্যাডোবি ফটোশপ বলে কথা না, ফটোশপ হোক, ইলাস্ট্রেটর হোক বা প্রিমিয়ার প্রো হোক, যে কোনো সফটওয়্যার আপনি ক্র্যাক করার জন্য ওটার একটার মধ্যে সব অপশন পাবেন। তো ওইটা দিয়েও করা যায়। তো ওইটা মেবি আমার কাছে লাস্টে যেটা আছে সেটা 2015 পর্যন্ত করা যায়। তো আমি দেখবো যদি ওইটা আপনি মানে ওই ক্র্যাক ফোল্ডারের মধ্যে যে 3টা ইমেজ আছে ওই 3টা একটু অ্যাপ্লাই করেন, যদি ওই 3টা দিয়ে কাজ না হয়, দেন হ্যাঁ তারপর দেন তারপর আমি আপনাকে প্রয়োজন ওই সফটওয়্যারটা সেন্ড করবো, ওইটা দিয়ে কাজ হয়ে যাওয়ার কথা। কারণ আমি আচ্ছা ঠিক আছে নিজেও ভাই, দেখছি। 15 চালাচ্ছি। এবং যা যা ফাইল ইনস্টল করছিলেন ফটোশপ সম্পর্কিত সব আগে রিমুভ করে নেবেন, মানে সোজা বাংলায় বলে আনইনস্টল করে নেবেন। শামীম ভাই দিয়েছেন না? কোথায় দিয়েছেন? হোয়াটসঅ্যাপে? ওকে, থ্যাংক ইউ। এলইডিপি ট্রেনিং। তো এই ক্ষেত্রে দেখবেন আপনার অনেক ভিডিও প্রেজেন্টেশন বা তারপর আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই জাতীয় ইমেজের প্রয়োজন হয়। ওকে, থ্যাংক ইউ। শামীম ভাই হয়েছে? আর কেউ সেন্ড করেছেন? কালার কারেকশনের যে কাজটুকু আজকে দেখালাম, এটা খুবই বেসিক। অ্যাডভান্স লেভেলের কালার কারেকশন আছে, যেটা করলে আপনারা মানে একটা ইমেজের পাশে এমন একটা ইমেজও বসায় দিতে পারবেন যেটা ওর পাশে কোনোভাবে থাকারও কথা না, কিন্তু কোনোভাবে বোঝা যাবে না যে এই ইমেজটা সেই ইমেজের অংশ নয়। তো এটা সম্পূর্ণ কালার কারেকশনের মাধ্যমে করা হয়। আপনাদেরকে যতটুকু দেখালাম এটা শুধুমাত্র কালার। এছাড়া আপনার যেটা বললাম যে অ্যাডজাস্টমেন্টের উপরের অংশে ওটা আছে, তো মেবি ওটা আরো পরে, অনেক পরে, আমি মানে পরের ক্লাসগুলো অনেক আগে আলোচনা করে ফেলতেছি, এই কারণে পরবর্তীতে গিয়ে প্রবলেম হচ্ছে। ক্লাস ওয়াইজ আলোচনা করব নাকি সুবিধা মতো যখন যেটা প্রয়োজন হয় সেটা আলোচনা করব, কোনটা করলে ভালো হয়? ক্লাস অনুযায়ী যে একটা করতে গেলে আরেকটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে বলে দেওয়া ভালো হবে আমাদের জন্য। আপনাদের এই পেন টুলের কাজটা মেবি 7 নাম্বার না 8 নাম্বার ক্লাসে করানোর কথা, বাট আমি পেন টুলের কাজটা মেবি 2 নাম্বার ক্লাসে দেখাইছি। তো এই কারণে আর কি বলতেছি যে অনেক সময় দেখা যায় যে প্রবলেম হয়, কাজে লাগে।
আচ্ছা, আমি সকালে একটা ব্যানার তৈরি করছি, আমি কি শেয়ার করতে পারি? অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। আপনারা ফেসবুক গ্রুপের মধ্যে, আমি আপনাদেরকে এর আগেও বলছি, ফেসবুক গ্রুপের মধ্যে যে যা কাজ করছেন ফেসবুক গ্রুপের মধ্যে একটু দিয়ে দিলে এলইডিপির কর্তৃপক্ষে কেউ মানে গ্রুপটা ভিজিট করলে যেন ওই কাজগুলো দেখতে পারে, এই আর কি, যে আপনারা কাজ করছেন, আপনারা অ্যাক্টিভ আছেন। মেসেঞ্জার নয় কিন্তু, ফেসবুক গ্রুপ। আচ্ছা, পেন টুলের কাজটা মেবি আব্দুল্লাহ ভাই বলছিলেন যে পেন টুলটা একটু প্রবলেম করছে, তো আমরা পেন টুলের কাজটা একটু দেখাবো। এই কাজটা কয়েকজন জমা দেন, একটু দেখে। একজন মাত্র জমা দিচ্ছেন, একটু দেখে নিয়ে দেন, তারপর আমরা পেন টুলের কাজটা একটু দেখাতাম আবার। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া একটা প্রবলেম ফেস করতেছি, আমি টেক্সট মানে টাইপ করতেছি, টেক্সট মানে লেখা আসতেছে না, শুধু লম্বা দাঁড়িয়ে আসতেছে। আপনার লেয়ারটা অবশ্যই ইমেজের নিচে আছে, টেক্সটের লেয়ারটা ইমেজের উপরে নেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। আপনি খেয়াল করে ও দেখেন, আচ্ছা আচ্ছা। ইমেজের নিচে আছে টেক্সটের লেয়ারটা। দেওয়ান শপ বাজার হবে আপন সাথে। শামীম ভাই, এটা কি কোনো ফেসবুক পেজের জন্য বা ওয়েবসাইট ব্যানার হিসেবে তৈরি করেছেন এই ছবিটা? ফেসবুক পেজের জন্য, ফেসবুক পেজের কভারের জন্য ইউজ করা হয়েছে আর কি। আপনার মানে যে ইমেজটা ব্যবহার করছেন, এই ইমেজটা ব্লার না জি, জি। করে দিয়ে আপনি যদি একটা ওভারলে ব্যবহার করতেন, সেটা আরো বেটার দেখা যেত না? আসলে বুঝতে পারি নতুন নতুন করতেছি, যার জন্য ব্লার করে দিয়েছি। খারাপ হয়নি, সুন্দর হয়েছে। আপনার বিগিনার হিসেবে অনেকটাই ভালো হয়েছে। বাট আপনি ব্লার করে দেওয়ার পর আপনি যখন ইমেজটা একটু জুম করবেন, মানে কাছে নেবেন, তখন দেখেন কেমন যেন লাগছে। বাট আপনি যদি একটা ওভারলে ব্যবহার করেন, তাহলে কিন্তু অন্যরকম লাগবে। আচ্ছা, আচ্ছা। ট্রাই করবেন। থ্যাংক ইউ। আমি ওভারলের কথা বলছি, মানে আপনি শুধুমাত্র ওভারলে দিয়ে কাজ করবেন এমনটা কিন্তু নয়। যেই ইমেজের ক্ষেত্রে বা যেই ফাইলের ক্ষেত্রে যেই কাজটা মানে সব থেকে বেশি এটা তো, সুইট করবে, আপনি সেটাই ব্যবহার করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর লোগোটাতে কি ঠিক আছে? লোগোটা সেম আমি করছি, ওই পেন টুলসের মাধ্যমে করছিলাম। লোগোটা কি ইলাস্ট্রেটরে করছেন? হ্যাঁ, ইলাস্ট্রেটরে করছি। সুন্দর হয়েছে। চেষ্টা করতেছি আর কি। ডিএস না? জি, জি। আপনি ফন্টটা চেঞ্জ করতে পারতেন। ফন্টটা কেমন একটু লোগো, ক্লাসিক ফন্ট লাগছে। আচ্ছা। দেওয়ান সফট যে ফন্ট আছে, এই ফন্টটা একটু মানে একটু মডার্ন টাইপের ফন্ট দিতে পারতেন। এই ফন্টটা কি ফন্ট ব্যবহার করছেন এটা? মাইরাত প্রো? ফন্টটার নামটা ভুলে গেছি, সম্ভবত টি দিয়ে হবে ফন্টটা। আপনি মানে একটু মডার্ন টাইপের ফন্ট ব্যবহার করলে এই জিনিসটা দেখতে আরো সুন্দর লাগতো। আপনি যেমন আমার কাছে অনেকগুলো লগোটার ফন্ট মধ্যে কালেকশন ছিল। আপনি লগোটার মধ্যে যে টাইপের ফন্ট ব্যবহার করছেন ডি এবং এস এর জন্য, বা আপনি যদি হয়তোবা পুরা পেন টুল দিয়ে ব্যবহার করেন, তাও ব্যাপার না। জি, জি। বাট আপনি ওই টাইপের যদি একটা ফন্টই যদি টেক্সট হিসেবে ব্যবহার করতেন, এটা দেখতে আরো সুন্দর লাগতো। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ বলেন। ওই ফেসবুকে দিছি কিন্তু একটা প্রবলেম হয়েছে, একটু দেখেন তারপরে বলতেছি। একটা জিনিস বুঝতেছি না। ওই আমি তো ওইটা একটা কালার নিছি, এখন ওইটা আমি যদি ফিল কালার নিতে চাই, ওটা কোন অপশন থেকে নিয়ে আসছিলেন, মানে সাইডে বর্ডারের অংশটা, ওই অপশনটা খুঁজে পাচ্ছি না আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমার কাছে ফেসবুকটা অনেকটা হরিবল। আপনার ইমেজটা আমি এখন পর্যন্ত ওপেন করতে পারিনি। ওকে, আপনি এইটা সিলেক্ট করেছেন কি মার্কিউ টুল দিয়ে, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে?
আমি চাচ্ছিলাম আপনি একটা শেপ ব্যবহার করেন, এখানে যে টাইপ টুলের নিচে যে শেপ গুলো আছে ওইখান থেকে একটা শেপ ব্যবহার করেন। আমাকে কি দেখা দিতে হবে আবার? বললেন মেবি ও পেজ বিল্ডার না? আচ্ছা, পেজ বিল্ডার হ্যাঁ বললেন না? আমি ওই যে জি জি। আচ্ছা আমি 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 আরেকটু দেখা দিচ্ছি, একটু দেখে নেন, হ্যাঁ। এই যে টাইপ টুলের নিচে যে টুলটা আছে আমি এখান থেকে একটা শেপ নিতে বলছি আপনাকে। আর এটা যে করা যাবে না তা না, এটা নিয়ে গেলে আপনার করতে গেলে আমি এটার কাজটা দেখাচ্ছি, ওটা দিয়েও করা যাবে। বাট এইটা দিয়ে কাজটা করার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, জাস্ট আপনি নিলেন, পুরা ফিল চলে আসছে। দেন আপনি এখান থেকে, এটা হচ্ছে প্রপার্টিস অপশন, আপনি ফিল কালারটা চাচ্ছেন না, ফিল কালারটার উপর জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে নান করে দিলেন, ফিল কালারটাকে অফ করে দিলেন। দেন আপনি এটা চাচ্ছেন একটা আউটলাইন কালার থাক, দেন আউটলাইন কালারটার উপর জাস্ট একটা ক্লিক করেন। দেন আপনার প্রয়োজন অনুসারে একটা কালার সিলেক্ট করেন। এখন আপনার প্রয়োজন অনুসারে পিক্সেলকে বাড়ান, এখানে 1 পিক্সেল দেওয়া আছে, আমরা সামথিং ধরে নিয়ম যে হয়তো বা 5 পিক্সেলের কাজ হবে। তো 5 পিক্সেলের কাজ দিলে আমাদের আপাতত কাজ হচ্ছে, এই হচ্ছে আমাদের বর্ডার চলে আসলো। আর রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে করতে গেলে যেটা করতে হবে, একটা লেয়ার নিলাম, রেক্টেঙ্গুলার মার্কি টুল নিলাম একটা, ওকে। দেন তারপর আমি একটা হোয়াইট কালার, হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ডে, কন্ট্রোল ডিলিট, হোয়াইট কালার প্রিন্ট করে দিলাম। Then এটাকে আমি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে, দুই পাশ থেকে একটু বড় করলাম। খুব বিরক্তিকর এই সিস্টেমটা, এখানে আমি এটা ব্যবহার করি না। রেক্টেঙ্গুলার মার্কি টুল আবার ব্যবহার করেন প্রয়োজন অনুসারে। উপরেরটা মেবি বেটার নাকি নিচেরটা? ঠিক আছে, নিচেরটা বেটার। আচ্ছা, এখন আপনার এই নিচের এই মাঝখানের এই অংশটা দরকার নেই, আপনি লেয়ারটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেন। আমার মনে হয় না যে এটা আগের থেকে বেটার হয়েছে, আমার মনে হয় আগের সিস্টেমটাই বেটার। আগেরটাই সহজ, কিন্তু আমার এখানে ওই প্রপার্টিজ এর অপশন গুলো আসতেছে না, নো প্রপার্টিজ দেখাচ্ছে। এই খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? উইন্ডোজ থেকে জি জি ক্লিক জি করবেন, প্রপার্টি চলে আসবে, দেখতে পাচ্ছেন? জি, উইন্ডোজ কিন্তু থেকে প্রপার্টিসটা অন আমার করে এখানে নিয়ে, উইন্ডোজ থেকে প্রপার্টিসটা অন করে নেন, প্রপার্টিসটা অন করে দেন আমার আপনার যে রেক্টেঙ্গুলটা আছে রেক্টেঙ্গুলটা আঁকেন, দেখেন প্রপার্টিসের উপর অপশনগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা ভাই, ঠিক আছে, দেখতেছি একটু। ভাইয়া আমি ফেসবুক গ্রুপে দিয়েছি ফটো, মানে মেসেঞ্জার আর কি। রাশেদুল ইসলাম ভাই, ভাইয়া আপনি, আমি মেসেঞ্জারে দিয়েছি। হ্যাঁ আমি একটু দেখছি ভাই, তার আমি জি জি। রাশেদুল ইসলাম ভাইয়ের ছবিটা দেখছি। আপনি ওভারলে ঠিক নিলেন, একটা আউটলাইনও করলেন, বাট আপনার টেক্সট অ্যালাইনমেন্ট কিন্তু আমি সেন্টার করতে বলছিলাম, সেটা করেননি। টেক্সট অ্যালাইনমেন্টটা সেন্টার করতে বলেছিলাম, সেটা করেননি। শুনতে পাচ্ছেন রাশেদুল ইসলাম ভাই? একটু প্রবলেম, অ্যালাইনমেন্টে প্রবলেম, মানে আপনি কি ভুলে গেছেন নাকি সফটওয়্যার প্রবলেম, কোনটা? যদি আপনি ভুলে গিয়ে থাকেন প্রয়োজন আমাকে আবার দেখাতে হবে। দেখেন ভাই, আবার একটু দেখেন। আচ্ছা, যদি একটু খেয়াল করেন, আমরা জাস্ট একটা টেক্সট নিলাম, আমি টেক্সটটাকে একটু
ভাইয়া প্রবলেম তো সলভ হচ্ছে না আমারটা। আপনার কি প্রবলেম ভাই? এই যে ভাইয়া টেক্সটটা মানে টেক্সট লেখাটা আসছে না। টেক্সট আসছে না? জি ভাইয়া। কি বলছে? শুধু ভাইয়া মানে ইমেজের উপরে লম্বা মানে একটা রেখা আসে। আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? আমি অ্যালাইনমেন্টটা দেখাবো মারুফ ভাই, আমার মাথায় আছে, একটু অপেক্ষা করেন। আপনি যদি স্ক্রিন শেয়ার দিতে পারেন আমাকে একটু দেখান। নাজমুল ভাই মনে হয় চলে গেছে নাকি? ভাইয়া আমার ওই প্রপার্টিজ আমি দিলাম কিন্তু তাও আসে না। আমারটা একটু দেখবেন, আমি দেখাইতেছি আপনাকে প্রেজেন্ট করে। ওকে, দেখান। আচ্ছা ভাইয়া, মার্কিং টুলে ওই কালারটা কিভাবে সেট করে? আচ্ছা, আমি আপনাদেরকে একবার দেখাই দিই, পুরো কাজটা একবার দেখাই দিই, হ্যাঁ? তারপর আপনাদের প্রবলেমগুলো সলভ করছি। জাস্ট ভাই প্রেজেন্ট, উনি প্রেজেন্ট দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, দেখা। দেখাবো? আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই। হ্যাঁ, এই দেখান। এই যে উইন্ডো থেকে এই যে প্রপার্টিজ দিলাম, হ্যাঁ। আ- তো এখানে কিছু নাই, তারপরে আমি কোথায় গেল কন্ট্রোল, আমার এখানে তো কিছুই শো করে না। আপনি মাউসটাকে উপরে ওঠান ভাইয়া, একেবারে রাইটে হ্যাঁ নিয়ে যান। দেখেন এসেনশিয়াল যে লেখাটা আছে, এসেনশিয়ালের পাশে একেবারে রাইটে এসেনশিয়াল যে লেখাটা আছে তার কাছে নিয়ে যান মাউসটা। হ্যাঁ জি, হ্যাঁ, ওই ওর উপরে দেখেন দুইটা ছোট ছোট তীর চিহ্ন আছে, দুইটা একই দিকে। নিচে, তার একটু নিচে, নিচে ভাইয়া, এই যে নিচে। এটা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। আপনার প্যানেলটা এক্সপান্ড হয়েছে। এখন আপনার প্রয়োজনটা হচ্ছে উইন্ডোজ, মানে উইন্ডো থেকে আপনার ওই অপশনটাকে সামনে নিয়ে আসে। আপনার এই পুরো অপশনটাকে তো আপনি করে ফেলেছেন, আপনি ওয়ার্ক স্পেসটাকে রিসেট করে নেন নাই কেন? প্রপার্টিস আসছে এখন, এই যে নিচে, হ্যাঁ প্রপার্টিস আসছে তো, প্রপার্টিস আসছে আপনার কিন্তু এখানে তো হ্যাঁ প্রপার্টিস আসছে। আপনি এখন একটা রেক্টেঙ্গেল নিলে ওখানে মানগুলো চলে আসবে। একটা রেক্টেঙ্গেল নেন ওখান থেকে, টাইপ টুলের নিচ থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করেন। টাইপ টুল নয় ভাই, রেক্টেঙ্গেল সিলেক্ট করেন, টাইপ টুল নয়, রেক্টেঙ্গেল। টাইপ টুলের নিচের যে অপশনটা আছে, রেক্টেঙ্গেল টুলটাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা সিলেক্ট করেন, টান দেন। হ্যাঁ আসছে। হ্যাঁ, আমি এটার কথাই বলছি। আর আপনি ওয়ার্ক স্পেসটাকে রিসেট করে নেন। আপনি মানে এই পাশের যে অপশনগুলো আছে, আমরা যেখানে কাজ করছি আপনার সাথে ম্যাচ করবে না, না হলে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আমি এটা করে নিতেছি। ওকে, আপনার প্রেজেন্টটা কেটে দেন। মানে আচ্ছা। আচ্ছা মারুফ ভাই, কি জন্য বললেন আপনি? অ্যালাইনমেন্টটা নাকি না অন্য কি জন্য বললেন ভাই আপনি? টুলে যে কালারটা সেট করবো। ওকে, কালারটা একটু খেয়াল করেন। আমি যে রেক্টেঙ্গেল নিলাম, আমার প্রপার্টিস প্যানেল আমি ডান পাশে আলাদাভাবে রেখে দিচ্ছি, তো এখানে সহজে চলে আসছে, আলাদাভাবে আনতে হচ্ছে না। তো আনার পর আপনি এখানটায় যে ফিল কালারটা আছে, আপনি মাউস রাখলেই দেখতে পাবেন। আমি মাউস রাখছি না তাই ফিল টাইপ ক্লিক করলে আপনার ফিল কোনো কালার প্রয়োজন নেই। আপনি যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই নিতে পারেন। দেন আমি ফিল কালারটাকে অফ করে দিলাম। দেন আমার আউটলাইন কালারটার প্রয়োজন আছে। আপনি যদি এখানে দেখেন স্টক কালার বা আউটলাইন কালার একটা কিছু লেখা আসবে, আসে না কেন? আচ্ছা যাই হোক, এখানে যেমন কালারটা শো নামটা শো করছে, এখানে নামটা শো করবে। তো আপনার প্রয়োজন অনুসারে এখন এখানে কালার সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রেড, স্টক কালারটা আমরা অবশ্যই হোয়াইট বা অন্য একটা কালার নিলাম। তো আমরা স্বাভাবিকভাবে এতক্ষণ হোয়াইট নিচ্ছি। তাই আমাদের পিক্সেলটা 1 পিক্সেল দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন 1 পিক্সেল দেওয়া আছে। সো এটা খুব চিকন একটা দাগ আছে, যেটা আমাদের কাজে এখনো পক্ষে খুব একটা সুবিধাজনক না। বাট আমরা এটাকে 5 পিক্সেল করে দিলে দেখেন আমাদের অবশ্যই সেটা আগের থেকে মোটা হয়েছে, এখন আমরা ব্যবহার করতে পারবো। দেন অ্যালাইনমেন্টের যে ব্যাপারটা আছে,
স্যাম্পল টেক্সটে আমরা নিলাম, আমরা এই যে রেক্টেঙ্গলটা ব্যবহার করছি আমরা চাচ্ছি এই রেক্টেঙ্গলটার মধ্যেই হোক। তো আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল সি ধরে যদি সিলেক্ট করি তাহলে আমাদের পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। আমরা চাইলে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে পারি, এটা যার যার পার্সোনাল সুবিধা। বা কেউ যদি মনে করে যে আমি পেন টুল দিয়ে সিলেক্ট এঁকে নিব সেটাও সে করতে পারে। দেন তারপর আমাদের যে টেক্সট লেয়ারটা আছে সেই টেক্সট লেয়ারটা সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট করে দিলে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আমরা যদি এই হরাইজন্টাল অ্যালাইনমেন্ট করি সেন্টার সেটাও হবে, আমরা যদি ভার্টিক্যালে করি সেটাও হবে। ওকে, দেন আমরা সিম্পলি সেটাকে যে সিলেক্ট অপশনটা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। উপরে যে বক্সটা আমরা এক্সট্রা এঁকেছিলাম এটাকে অফ করে দিলাম, ব্যাস হয়ে গেল। কারণ আমরা যদি চাই পুরো এরিয়াটাই মানে এই টেক্সট এবং রেক্টেঙ্গেল দুইটা মিলে আমাদের এই পুরো বক্সের মাঝখানে বা পুরো ইমেজের মাঝখানে সেন্টার থাকুক সেটাও করা সম্ভব। ওকে, আমরা পুরো ইমেজটাকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। এখন যেই লেয়ার দুটোকে আমরা অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি সেই লেয়ার দুটোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, বাকিগুলো আমাদের অ্যালাইনমেন্টের প্রয়োজন নেই। ডিসিলেক্ট কন্ট্রোল ডি। ওকে, সিলেকশনের মধ্যে আপনাদের কিছু টপিকস আছে, আমি এইগুলো একটু বলবো, নয়তো পরে আবার মনে থাকবে না। আমরা যে কোনো একটা অংশ সিলেক্ট করলাম, আমরা এই অংশগুলোকে একটু কেটে দিই আর ছোট্ট একটা অবজেক্ট নিয়ে আসি, ভালো হবে বুঝতে। আচ্ছা, যদি একটু খেয়াল করেন এই পাখিটার এজটা কিন্তু সম্পূর্ণরূপে মসৃণ নয়। তো আমরা আপাতত ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করতে চাই। আচ্ছা, হবে হয়তোবা, দেখি একটু টলারেন্স বাড়িয়ে দিই। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন আমি পাখিকে সিলেক্ট করছি না ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করছি? পাখিকে সিলেক্ট করছি। ব্যাকগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ডকে ওকে, আমি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করছি, পাখিকে সিলেক্ট করিনি। আচ্ছা, সিম্পলি আমি ছোট্ট একটা মানে এটাকে বলতে পারেন যে আইকিউ। আমি একটু দেখবো যে আপনাদের আইকিউ এর এই জায়গাটা যে আমি পাখিকে সিলেক্ট করছি, আমাকে কি একটু মানে পাখি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ড সিলেক্টের মাঝে ছোট্ট একটা ভুল আছে, আমাকে একটু বলতে পারবেন যে ভুলটা কোথায়? লেয়ারটা আনলক করা হয়নি। জি, একজন বলেন। লেয়ার আনলক করা হয়নি। এক মিনিট, কে বললেন? শামীম বলছিলাম। হ্যাঁ ভাইয়া বলেন। লেয়ার আনলক করা হয়নি, প্লাস পাখির নিচে যে একটা কাঠ আছে কাঠের টুকরোটা সিলেক্ট করা সহ হয়েছে। মানে আমি কাঠের টুকরো সহই সিলেক্ট করতে চাচ্ছি, এটা ছাড়াও একটা ভুল আছে। লেয়ারটা আনলক করা হয়নি। লেয়ার আনলক আমরা যদি লেয়ার কপি করতে চাই তাহলে আনলক করাটা মাস্ট নয়। আমি যদি মনে করি লেয়ারটাকে আমি কপি করব, স্যার দুই পায়ের মাঝখানে সিলেক্ট করা হয় মাঝে আছে একটু ফাঁকা। এক্স্যাক্টলি দেখেন পাখিটা সিলেক্ট করা হলেও পরেও পায়ের মাঝখানে একটা অংশ ফাঁকা এখনো পড়ে আছে, যেটা সিলেক্ট করা হয়নি। আর যেটা বললেন ভাইয়া লেয়ারটা আনলক করা হয়নি, আমরা যদি মনে করি লেয়ারটাকে কপি করব সেক্ষেত্রে আনলক করাটা আবশ্যক নয়। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আসলে সিলেক্টের মধ্যে যে কাজটা, এটা হচ্ছে সিলেক্ট মেনু থেকে আমরা কাজটা করতে পারি। সিলেক্ট মেনু থেকে গিয়ে ফিল্টারে গিয়েছি, সিলেক্ট মেনু থেকে আমরা গিয়ে ডিসিলেক্ট দিলে আমরা যে এতক্ষণ অংশটা সিলেক্ট করছি সম্পূর্ণ ডিসিলেক্ট হয়ে যাবে।
আমি যদি ইনভার্স দেই, আমাকে কি কেউ বলতে পারবেন যে ইনভার্স দিলে কি হবে? স্যার যেতটুকু ভাই সিলেক্ট হয় না ইনভার্স ততটুকু দিলে হয়তো বা পাখিটা সিলেক্ট হবে তখন। ইনভার্স দিলে পাখিটাই বাদ হয়ে যাবে। ইনভার্স দিলে পাখিটা বাদ হয়ে যাবে, কে বললেন কথাটা ভাই? স্বামী ভাই বলছেন? ভাই আমি বলছি। আচ্ছা, পাখিটা বাদ হয়ে যাবে না, আমি প্রায় অলরেডি পাখিকে বাদই রাখছি। পাখিকে কিন্তু আমরা সিলেক্ট করিনি, আমরা সিলেক্ট করেছি ব্যাকগ্রাউন্ডকে। আমরা যদি এখন ইনভার্স দিয়ে এই জিনিসটা একটু খুব খেয়াল রাখবেন, আমাদের অনেক সময় প্রয়োজন হবে। আমরা যেমন কুইক ম্যাজিক সিলেকশন টুল দিয়ে ব্যবহার করে সিলেক্ট করেছি, বাট আমরা যদি ম্যাজিক সিলেকশন টুল দিয়ে পাখিকে সিলেক্ট করতাম, আপনি দেখেন পাখির এক এক জায়গায় এক এক কালার, আমাদের সিলেক্ট করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হতো। বাট আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেন পাখিকে সিলেক্ট করতে চাচ্ছি, এক্ষেত্রে আমাদের কাজটা একটু উল্টাভাবে করছি। ইনভার্স করার অর্থটা হচ্ছে এখন আমি যে অংশটা সিলেক্ট করে রেখেছি ওই অংশটা বাদে বাকি অংশটা সিলেক্ট হবে। অর্থাৎ এখন যে অংশটা সিলেক্ট আসছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বাকি কিন্তু সিলেক্ট নেই। আমি যদি এখন ইনভার্স দিই, সিলেক্ট অংশ থেকে সিলেক্ট থেকে ইনভার্স দিই, তাহলে ওই ব্যাকগ্রাউন্ড বাদে শুধুমাত্র পাখিটা সিলেক্ট হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিলেক্ট। দেন আমরা যেটা বলছিলাম একটু আগে, শামীম ভাইকে বললাম যে আমরা যদি লেয়ার কপি করতে চাই, ধরেন আমরা এখান থেকে চাচ্ছি শুধুমাত্র পাখিটাকে কপি করতে, বাকি অংশ মানে পাখি এবং কাঠ এই অংশটাকে কপি করে নিতে, বাকি অংশ যা ছিল তাই থাকবে। আমাদের সিলেক্ট করা অবস্থায় লেয়ার সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল জে প্রেস করি, তাহলে আমাদের পাখি কপি হয়ে গেছে। আপনারা যদিও এখন দেখতে পাচ্ছেন, আমরা যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে বন্ধ করে দিই, তাহলে দেখেন শুধুমাত্র পাখিটা এখানটায় আছে। তো এখন যেটা বলবো, অনেক সময় দেখা যায় এই যে অংশটা সিলেক্ট হয়েছে, জুম আউট করি, একটু খেয়াল করে দেখবেন এই জায়গাটা একটু খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। আমরা যে ঘরগুলো দেখতে পাচ্ছি এই ঘরগুলোকে কি বলেছিলাম, কেউ বলতে পারবেন? পিক্সেল। একটা ঘর এক একটা পিক্সেল। আচ্ছা, যদি একটু খেয়াল করে দেখেন পাখির স্কিন থেকে আমাদের সিলেকশনটা একটু সামান্য দূরে আছে, ইজ ইট? জি জি। ওকে, এই কাজটা সব থেকে বেশি কাজে লাগে যখন আপনারা কোনো নাইট সিন নিয়ে কাজ করবেন। জি স্যার। দেখা যাচ্ছে রাত্রের কোনো একটা সিন, সেই সিনের মধ্যে আপনি কোনো একটা গাছকে এনে স্থাপন করে দিতে চাচ্ছেন। এখন আপনি গাছটাকে সিলেক্ট তো করলেন, বাট দেখা যাবে সিলেক্ট করার পরও এই ছোট ছোট কিছু অংশ মানে আপনার সিলেক্ট হবে না, সিলেক্ট হবে না। আপনি যদি পেন টুল দিয়ে সূক্ষ্মভাবে করার চেষ্টাও করেন তবুও হবে না। তো এটার সমাধানটা হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, আমি একটু বড় করি, বড় করলে আপনি একটু দেখতে পাচ্ছেন মোটামুটি 1 2 দেখতে পাচ্ছেন আমাদের 2 পিক্সেল মতো এরিয়া এখনো সিলেক্ট হয়নি, 2 পিক্সেল মতো এখনো সিলেক্ট করার প্রয়োজন। ওকে, এটাই পিকচার ভেদে ডিপেন্ড করবে, আমাদের 2 পিক্সেল হতে পারে, 1 পিক্সেল হতে পারে, বা আরো অনেক বেশি বা কমও হতে পারে। তো আমাদের আপাতত মোটামুটি 2 পিক্সেল সিলেক্ট করলে আমাদের সিলেকশনটা আরো সূক্ষ্ম হয়। তো আমরা একটু দেখি সিলেকশনটা, একটু সিলেক্ট থেকে মডিফাই কন্ট্রাক্ট, আমরা চাচ্ছি সিলেকশনটা ভেতরের দিকে চেপে যাক, এই কারণে আমরা কন্ট্যাক্ট দিয়েছি। যদি আমরা বাইরের দিকে সরিয়ে যেতে চাইতাম তাহলে আমরা এক্সপান্ড দিতাম। তো এখান থেকে আমরা বললাম কয়টা পিক্সেল ভেতরের দিকে ঢুকিয়ে দিতে চাচ্ছি, মোটামুটি 2টা পিক্সেল। তো একের জায়গায় এখানে 2 দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে 2টা পিক্সেল ও ভিতরে চলে গেছে সিলেকশনটা। বোঝা যাচ্ছে কি? আপনারা যদি মনে করেন যে আমার 2টা পিক্সেল ভিতরে যাওয়া উচিত হয়নি, আমাদের পিক্সেলটা আরো জি যদি স্যার। বাইরে স্যার কন্ট্রাক্টটা কোথা থেকে আনলেন একটু দেখেন।
মাস্ক করে দেন। এই যে অংশটা সিলেক্ট করা আছে, আপনার পাখিটা সিলেক্ট করা আছে, আপনি সিম্পলি জাস্ট মাস্ক করে দেন। আপনি যদি একটু খেয়াল করেন এই জায়গাটা ইমেজটা কিন্তু যা ছিল তাই আছে, ইমেজটা যা ছিল তাই আছে। বাট আমরা এই কালো অংশটার মাধ্যমে ওর যে ব্যাকগ্রাউন্ড গ্রিন অঞ্চলটা আছে সেটাকে ঢেকে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড গ্রিন অঞ্চলটা ঢেকে দিয়ে একটু খেয়াল করে আমরা লেয়ার মাস্কের ক্ষেত্রে বলেছিলাম যে কালো অংশ দ্বারা বোঝাচ্ছে যে সেটা ভিজিবল হবে না এবং সাদা অংশটা দ্বারা বোঝায় সেটা ভিজিবল হবে। আমি এখন একজনকে একটা প্রশ্ন করব, দেখা যায় আমার প্রশ্নের উত্তরটা কে দিতে পারে। পিয়াস ভাই কথা বলতে পারবেন? জি। আচ্ছা, আমি এখন চাচ্ছি এই ইমেজের আরো কিছু অংশ বা এখানে ব্যাকগ্রাউন্ড, ধরেন নেন কথার কথা, আমি এইখানে সামান্য একটু ব্যাকগ্রাউন্ড দেখাতে চাচ্ছি, কিভাবে দেখাবো? লেয়ার মাস্ক অবস্থায় কি সেটা দেখানো সম্ভব নাকি সম্ভব না? সম্ভব না। না, আমি যদি সিলেক্ট করে আলাদা করে সিলেকশন করে নিই কোনো একটা অংশ, নির্দিষ্ট অংশ, তাহলে তো দেখানো সম্ভব হতে পারে। পিয়াস ভাই বলছেন সম্ভব না। আর কারো কোনো কথা আছে? মিনাজুল হক সনি ভাই কিছু বলবেন? সম্ভব না। সম্ভব না? সবাই যদি সম্ভব না বলেন তাহলে তো মুশকিল। সম্ভব। ভাই ক্লাস ক্লাস মিস করছিলেন। আচ্ছা, শামীম ভাই বলছেন সম্ভব। শামীম ভাই একটু বলতে স্যার পারবেন ইরাকটুল কিভাবে দিয়ে সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব বলতে আমি পারবেন? একটু এটা ভুলে গত গেছি, ক্লাসে বাট আলোচনা ব্রাশ করেছি। টুলের মাধ্যমে কিন্তু কোন টুলস থেকে নিয়ে আসতে হবে এটা বলতে পারবো না। এক্স্যাক্টলি, ব্রাশ টুলের মাধ্যমে এটা সম্ভব। জাস্ট একটু খেয়াল করেন সবাই, মাস্ক অংশটা ক্লিক করব, অবশ্যই ইমেজ অংশটা না। এটা হচ্ছে আমরা ইমেজ ক্লিক করলাম, এটা হচ্ছে মাস্ক ক্লিক করলাম। মাস্ক ক্লিক থাকা অবস্থায় আমরা যদি ওপরের ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক দিয়ে ব্রাশ টুলের মাধ্যমে আমরা ব্রাশ করি, তাহলে আমরা যে কোনো এরিয়া এখন ফিরে পেতে পারি। যে কোনো এরিয়া আমরা এখন ফিরে পেতে পারি, যেটুকু আমাদের প্রয়োজন সেইটুকু আমরা ফিরে পেতে পারি। ওকে, আবার যদি মনে করি যে আমাদের সাপোজ কথার কথা আমি পাখির লেজের এই নিচের অংশটা কেটে দিতে চাচ্ছি, সিম্পলি জাস্ট ব্যাক ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক এবং দরকার নেই, ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট দিয়ে আমরা যদি কাজটা করি, এখন এই অংশটা ধীরে ধীরে মুছতে থাকবে। স্যার একটু কথা বলতাম আর কি। জি বলেন। এই ক্ষেত্রে কি হার্ড ব্রাশ নেওয়া ভালো না সফট ব্রাশ নেওয়া ভালো মাস্কিং এর ক্ষেত্রে? হার্ড ব্রাশ এবং সফট ব্রাশের পার্থক্যটাকে আপনি যদি খেয়াল করেন, এখানে যদি আমি জুম করি, জুম করার পর এই যে যে ব্রাশ করছি আমি, ব্রাশ করার পর যে মানে ব্রাশের এডস গুলো আছে সেই এডস গুলা কিন্তু বেশ সফট ভাবে, প্রথমে একটু মানে বেশি ট্রান্সপারেন্ট, তারপর একটু কম, তারপর একটু কম, এইভাবে হচ্ছে। আমি যদি ব্রাশটাকে হার্ড করে নিতাম তাহলে দেখেন কি হতো, আমি যে জায়গাটা প্রেস করতাম একেবারে পুরা এরিয়াটা খুব বাজে ভাবে জি। হার্ডনেস, মানে এই এডস এর যে হার্ডনেসটা তখন 100%। তো ব্রাশের ক্ষেত্রে হার্ডনেসটা আমি রেকমেন্ড করি কম থাকাই ভালো। তার মানে এই না যে আপনার সব কাজের ক্ষেত্রে কম রাখতে হবে, কোনো কোনো কাজের ক্ষেত্রে এমন প্রয়োজন হতে পারে যখন আপনার বাড়িয়ে নেওয়া লাগতে পারে। সাপোজ কথার কথা যে আমি চাচ্ছি এই ইমেজটাকে এখান থেকে, আমি একটু দেখাই আপনাদেরকে, সব মুখে না বলে একটু দেখাই। সাপোজ আমি হার্ডনেসটাকে 0 দিছি, এখান থেকে দেখেন আমি মুছতে গেলে পাখির পালকগুলো মুছে যাচ্ছে, ইজন্ট ইট? আমি চাচ্ছি পাখির পালকগুলো মুছবে না, আমি প্রথমে এই অংশটাকে মুছে নিলাম। এখন কিন্তু আমি হার্ডনেসটাকে একটু বাড়িয়ে নিতে পারি এবং ব্রাশ সাইজটাকে কমিয়ে, যদি একটু করেন এখন, এখন কিন্তু পাখির পালক আর মুছে যাচ্ছে না। বিষয়টা কি বোঝা গেল? আপনাদের জি স্যার। প্রয়োজনের উপর নির্ভর করবে, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা ব্যবহার করতে হবে। আপনাকে এখন শুধুমাত্র জেনে রাখতে হবে আসলে কোনটার কাজ কি, দেন আপনি যখন সেটাকে অ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে মেবি গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে গুগলের থেকে ফটো ম্যানিপুলেশন সার্চ দিয়ে ম্যানিপুলেশন গুলো করার চেষ্টা করেন বাসায়। কে কে করছেন? আমি একটাও কিন্তু ম্যানিপুলেশন পোস্ট ফেসবুকে পাইনি।
কাশেম ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। একটু ব্রেক দিলে ভালো হইতো। ব্রেক দিলে ভালো হতো। আপনাদের আসরের এখনো লাঞ্চ নামাজে করা হয়নি। আসর আসরের নামাজের টাইমটা কখন? 4টা, সোয়া 4টা। 4:30 দিকে নাকি 4:30 দিকে? দেখ আমি ভাইয়ের সাথে, রহিম ভাইয়ের সাথে একে কথা বলছি যে নামাজের টাইমটা ওনারা ছুটি চাচ্ছেন, যে নামাজটা যাতে পড়ে আসতে পারেন, তো এটা কি দেওয়া যায় কিনা। তো রহিম ভাই আমাকে বলছে আমি আপনার ক্লাস টাইমে ক্লাসে জয়েন করবো। উনি মনে হয় আজকে ক্লাস টাইমে জয়েন করেনি একবারও। রহিম ভাই ক্লাস টাইমে আজকে জয়েন করেনি, উনি আজকে একটু ব্যস্ত আছেন। জয়েন করে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলেন। আচ্ছা 4টা বেজে গেছে। মনোজ্জামান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। নামাজ টাইমটার কতটুকু দেরি আছে? স্যার 15 মিনিট। বুঝতে পারিনি, আবার একটু বলেন। 4:30টায় শুরু হয়। 4:30 দিকে? জি স্যার। আচ্ছা মারুফ ভাই, আমি তাহলে আর 10 মিনিট পরে আপনাদেরকে একটা বিরতি দিই, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। আপনি খেয়ে দেও, খাওয়া দাওয়া করে আসতে পারলেন, এবং যাদের নামাজ আছে নামাজটা পড়ে আসতে পারলে ভালো হবে হয়তোবা। আচ্ছা একটা কাজ করতে পারবেন, আমি এই যে বার্ড লিখে সার্চ করার পর গুগলে সিম্পলি, আমি ইমেজটাকে আপনাদের সেন্ড করছি না, বার্ড লিখে সার্চ করার পর জাস্ট নিচে আসলে এই পাখিটা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি আপনারা পাখিটার ওপরের এই অংশটা রিমুভ করে ফেলেন, এই অংশটাও রিমুভ করে ফেলেন, শুধুমাত্র এই গাছের ডালটা থাকবে আর পাখিটা থাকবে। বাট এই পদ্ধতিটা আপনারা যে তথাকথিত সিলেকশন পদ্ধতি করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে ফেলা, তা না করে কাস্টমারকে মাস্কিং পদ্ধতিতে, আমি যেমন এখানে মাস্ক করে দিলাম, ইমেজটা ঠিকই আছে, সেই ইমেজটাকে মাস্কিং করে দিয়ে করলাম, আপনারা ঠিক সেই মাস্কিং পদ্ধতিতে করেন। আমি যদি লেয়ার মাস্ককে ডিসেবল করে দিই, তাহলে দেখেন ওর আগের যে অবস্থাটা সেটা ফিরে আসবে লেয়ার মাস্ক ডিসেবল করে দিলে। ওকে, আমি চাচ্ছিলাম লেয়ার মাস্ক পদ্ধতিতে আপনারা কাজটা করেন। দিতে পারবেন? এই পাখিটা জাস্ট গুগলে লেখেন, বার্ড লিখে সার্চ করলে দেন একটু নিচে নামলে এই পাখিটা দেখতে পাবেন। নাম কি এটার? ওয়েলকাম টু দ্য বার্ড ওয়ার্ল্ড। আচ্ছা ডাইভার্সিটি। এমডি নিপন ভাই একটা ইমেজ পোস্ট করছেন, সুন্দর হয়েছে ভাই আপনার কাজটা, স্পেশালি ব্যাকগ্রাউন্ডটা। বিভিন্ন ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে এই জাতীয় প্রেজেন্টেশন দেখা যায়। আজকে কিছু হাতে গুনে কাজ দিব আপনাদেরকে, আমি আপনাদেরকে মানে স্বাধীনভাবে কাজ করতে দিলাম, যে সার্চ দেন, সার্চ দিয়ে কাজ করে তারপর জমা দেন, তা আপনারা করেন না যখন। আমি আজকে ক্লাস শেষে কিছু ইমেজ আপনাদেরকে দিয়ে দিব, বলবো যে এই ইমেজের উপর এই এই কাজগুলো করে দিবেন, করে দেন গ্রুপে জমা দিবেন, মেবি এটাই বেটার হবে। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আপনি গতদিন যে পোস্টার বা এটাকে ব্যানার আমি যাই বলি না কেন তৈরি করছেন, ওইখানে ব্লাডের অপশনগুলো আপনি কি গুগলের থেকে সার্চ দিয়ে নামিয়েছিলেন? ওকে, আপনি ট্রান্সপারেন্ট মানে হিসাবে ব্লাড পাওয়ার জন্য কি লিখে সার্চ দিয়েছিলেন? ব্লাড পিএনজি, গ্রেট। আচ্ছা আমি এটা আর কি আপনাদেরকে বলার উদ্দেশ্য ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনারা যে কোনো ফাইলকে যদি মানে ট্রান্সপারেন্ট হিসেবে পেতে চান, গুগলের সার্চ করার সময় তার পাশে পিএনজিটা লিখে দিবেন। এক্ষেত্রে যেটা হবে, আপনি যে ব্যাকগ্রাউন্ড মানে ইমেজটা পাবেন, সেই ইমেজটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তোবা
90% পসিবিলিটি আছে আপনি সেই ইমেজটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ হিসেবে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে কষ্ট করে আলাদা ভাগ করে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হবে না। জাস্ট সার্চ করার সময় নামের পাশে পিএনজি দিয়ে দিবেন। আমরা যেমন এখানে বার্ড লিখে সার্চ করছি, বিভিন্ন পাখি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড সহ আসছে। আমি যদি বার্ড পিএনজি লিখে সার্চ দিতাম, আমি স্ক্রিনটা মেবি শেয়ার করেন, আমি স্ক্রিনটা একটু শেয়ার করে দিয়ে আপনাদের একটু দেখাই। বার্ড লিখে সার্চ করার পর আমাদের এই ইমেজগুলো গুগল শো করলো। বার্ড লিখে সার্চ করলাম, গুগল আমাদেরকে এই ইমেজগুলো শো করছে। আর আমরা যদি এখন বার্ড পিএনজি লিখে সার্চ করি, তখন দেখবেন ম্যাক্সিমাম যে ইমেজগুলো আমাদেরকে শো করবে সেই ইমেজগুলোর ম্যাক্সিমাম ইমেজেরই ব্যাকগ্রাউন্ড নেই। আমরা যদি এই ইমেজটা ওপেন করি, লোড নিচ্ছে, একটু টাইম নিচ্ছে। আজকে আমার নেটে খুব খুব প্রবলেম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি কথা কেটে কেটে যাচ্ছে? আর একটু একটু আটকে পড়ে। শুনতে পাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। দেখেন এখন যে পাখিটা ওপেন হলো, পাখিটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট। দেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যুক্ত কোনো অবজেক্টকে আপনি ফটোশপে নেওয়ার সময় কপি পেস্ট করবেন না। পিএনজি ট্রান্সপারেন্ট আপনি যদি পেতে চান, আপনাকে অবশ্যই সেটাকে সেভ করতে হবে। আপনি যখন সেভ করবেন, আপনি অবশ্যই দেখবেন তার নিচে এক্সটেনশনটা ডট পিএনজি লেখা আছে। ডট পিএনজি লেখা আছে, আপনি ওটাকে সেভ করে দিলেন। সেভ করে দিলে আপনার ফটোশপের উপর ওইখান থেকে সিম্পলি গিয়ে টেনে ধরে নিয়ে আসলে পাখিটা পিএনজি হিসেবে চলে আসলো। আপনি যদি দেখেন পাখিটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, পাখিটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এক্ষেত্রে ভাইয়া যে আমাদের কাজটা দিছেন ওইটা ওই লেয়ার হ্যাঁ, আবার মাস্কিং এর মাধ্যমে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। জি, লেয়ার মাস্কিং এর মাধ্যমে আমাকে ওই পাখিটার ওই অংশগুলোকে বাদ দিয়ে ট্রান্সপারেন্ট করে দেন ওই ইমেজটাকে পাঠান। আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ ভাই, বেশ কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে আপনি ট্রান্সপারেন্ট পিএনজি ফাইলগুলো পেতে পারেন, বা হাই রেজলিউশন ফাইলগুলো যেটাকে আমরা স্টক ইমেজ বলে থাকি, স্টক ইমেজগুলো পেতে পারেন একদম সম্পূর্ণ ফ্রিতে। বাট আমাদের যেহেতু এখন পর্যন্ত স্টক ইমেজ তেমন কোনো কাজে লাগছে না, তো আমি এগুলো বলিনি। বাট আমরা যখন পোস্টার, ব্যানার এই জাতীয় ডিজাইনের মধ্যে ঢুকবো, মানে মেইন এখন তো যেগুলো করানো হচ্ছে এই সবকিছু কেবলমাত্র পরিচিতি। এই পরিচিতি পর্বের পর যখন আমরা মানে কোনো কাজের দিকে যাব, যেমন লগো ডিজাইন করব, ব্যানার ডিজাইন করব, পোস্টার ডিজাইন করব, এই ডিজাইনগুলোর মধ্যে আমরা যখন যাব, তখন আমাদের এই বিভিন্ন ইমেজের প্রয়োজন হবে। তখন আমি আপনাদেরকে এই বিভিন্ন ওয়েবসাইটের লিংক, যেখান থেকে আপনি ফ্রিতে, অবশ্যই স্টক ইমেজগুলো কিন্তু প্রিমিয়াম, ফ্রিতে ভাইয়া, ইমেজগুলো পাবেন। হ্যাঁ বলেন। ভাইয়া আমি একটা প্রবলেম পড়ে গেছি, স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা তো ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট হয় না, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যায়। তো এই ক্ষেত্রে এটা এখন রিমুভ করবো কিভাবে? আপনি ওই পুরো অংশটা সিলেক্ট করা অবস্থায় আছে না, এখন আপনি ব্রাশ টুলে চলে যান। ব্রাশ ভাইয়া, ব্রাশ। হ্যাঁ, ব্রাশ টুল। ওটা তো ইরেজ টুল, আমি ব্রাশ টুল ও বলছি। আচ্ছা। তার উপরে, তার ডান পাশেরটা, ওটার পাশেরটা, ডান পাশেরটা, হ্যাঁ। হ্যাঁ তো, হ্যাঁ, ব্রাশ টুল চলে যান। আপনি এখন লেয়ার মাস্কটাকে সিলেক্ট করেন, লেয়ার মাস্কটাকে সিলেক্ট করেন। আপনি লেয়ারটাকে সিলেক্ট করে আছেন, হ্যাঁ, মাস্কটাকে সিলেক্ট করেন।
ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইটের পরিবর্তে ব্ল্যাক করেন, ফরগ্রাউন্ড কালার হোয়াইটের পরিবর্তে ব্ল্যাক করেন ভাইয়া। ফরগ্রাউন্ড কালার হ্যাঁ। এখন আপনি ওই সিলেক্ট করা এরিয়ার মধ্যে মুছে ফেলেন, দেখেন চলে যাবে অংশটা। ভাই যাচ্ছে না তো। আপনার ব্রাশের অপাসিটি কি কমানো আছে? হার্ডনেস তো এটা ব্যাপার না। আপনি লেয়ার মাস্কই তো অন করা আছে না? হ্যাঁ লেয়ার আচ্ছা, মাস্ক। আপনি 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 ইনভার্স করেন, শিফট কন্ট্রোল আই দেন, শিফট কন্ট্রোল আই, বা হ্যাঁ ওইখান থেকে ইনভার্স করেন, এখন হবে। মুছে ফেলেন হ্যাঁ। আপনার সিলেকশনটা উল্টা ভাবে সিলেকশন হয়েছিল, যে অংশটা সিলেক্ট করবেন সেটা বাদে অন্য অংশটা সিলেক্ট হয়েছিল। এখন যেটা হলো, আপনি কিন্তু যদি চান প্রয়োজনে জাস্ট মাস্কিংটাকে ডিসেবল করে দেন, আপনি মাস্কের উপর রাইট ক্লিক করেন, হ্যাঁ লেয়ার মাস্ককে ডিসেবল করে দেন, আপনি কিন্তু আপনার আগের ইমেজে ফিরে যেতে পারবেন, কোনো প্রবলেম নেই। বা আপনার যদি কোনো অংশ দেখানোর প্রয়োজন হয়, আপনি সেটাও দেখাতে পারবেন নিজের প্রয়োজন মতো। ওকে, আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি এই এই ছবিটাকে আমি পুরোটা করতে গেলে কি করতে হবে? কিভাবে বুঝতে পারিনি, আবার বলেন। মানে এই ছবিটা ছোট হয়ে আসছে না ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। হ্যাঁ আমি এটা যদি আমি আপনি পুরোটা আপনি সেন্ড করতে চাই। মুভ টুল সিলেক্ট করেন, মুভ টুল, হ্যাঁ এবার ইমেজটার উপর ক্লিক করেন। হ্যাঁ দাদা করছি। আচ্ছা, অটো সিলেক্ট অফ করা আছে মেবি আপনার ক্ষেত্রে, অটো সিলেক্টটা অন করে নেন, শো ট্রান্সফর্ম অন করে নেন, তার পাশে আছে শো ট্রান্সফর্ম। গ্রুপটাকে লেয়ার করেন, তার মাঝখানে যে গ্রুপ আছে সেই গ্রুপটাকে লেয়ার করে দেন, ক্লিক করেন উপরে উপরে অটো সিলেক্টের পাশেই, অটো সিলেক্টের পাশে, হ্যাঁ গ্রুপটাকে লেয়ার করেন। হ্যাঁ এবার আপনি সিলেক্ট করেছেন, দেখেন একটা বক্স, বাউন্টিং বক্স শো করছে, কারণ আপনি চাইলে সেটাকে বড় ছোট করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, সমস্যা নেই। স্যার আজকে একটা এরকম কাজ করছিলাম, তো আপনার ভয়েসটা খুব কেটে কেটে পুরোটাকে আসছে, সিলেক্ট করার পরে ব্যাক ভয়েসটা কেটে কেটে আসছে, আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো। ওকে, আব্দুল্লাহ ভাই কাজ দিয়েছেন, ঠিক আছে। ওকে, আতিকুল ইসলাম ভাইয়ের কাজটাও সুন্দর হয়েছে এখানটায়, ফেসবুক গ্রুপে যে কাজ দিয়েছেন আতিকুল ইসলাম ভাইয়ের। তবে মেবি আপনি রেড আউটলাইন না দিয়ে হোয়াইট বা গ্রিন দিলে বিষয়টা আরো মানে সুন্দর মনোরম হতো, কিংবা একটা ইয়েলো বা অরেঞ্জ এটা কাজ করতো। রেডটা অনেকটা বেশ এটাকে কি বলবো, যে এগ্রেসিভ দেখা যাচ্ছে এখানটায়। জি স্যার। এফবি গ্রুপের লিংকটা চাচ্ছেন তাসলিমা আপু?
রাশেদুল ইসলাম রাজন ভাই, আপনি কাজ দিয়েছেন, মাস্ক করে দিয়েছেন, সবই ঠিক আছে, বাট আপনি যদি গাছের ডালটা বা পাখিটার দিকে দেখেন, ওর এডস গুলা বেশ কেমন একটু খেয়ে খেয়ে গেছে। আপনি চাইলে ব্রাশ টুল ব্যবহার করে মাস্ক থাকা অবস্থায় এগুলোকে রিফাইন করতে পারতেন, তাতে আপনার কাজের কোয়ালিটিটা আরো বাড়তো। মাস্ক তো ঠিকই হয়েছে, বাট দেখতে সুন্দর লাগছে না। আতিক সজীব ভাই, মেসেঞ্জারে কি দিতে বলছেন? আমি তো ইমেজটাকে গুগল থেকে নিতে বলছি, কিছু দেইনি তো আমি কাউকে কিছু। স্যার আমি মেসেঞ্জারে সেন্ড করেছি, এটা বলছিলাম আর কি, কাজটা মানে পাখির কাজটা আর কি। ভাই আপনার কাজটা দেখেছি আমি, আপনার ওই আউটলাইনের যে কাজটা সেটা দেখে তো আমি বললাম আপনাকে যে আপনার রেড আউটলাইন ব্যবহার না করে ওটা হয়তো বা একটু ইয়েলো টাইপের বা আর একটু লাইট কালার ব্যবহার করলে ভালো দেখা যেত, এটা একটু এগ্রেসিভ। স্যার পাখির ব্যাকগ্রাউন্ড যেটা সেটার কথা বলছিলাম স্যার, মাত্র সেন্ড করেছি তো সেটার কথা বলছি। ওটা এখনো আসেনি হয়তো বা, নাকি ওই যে পাখিটা পাখিটা, হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ পাখিটা আসছে, জি স্যার। হ্যাঁ পাখিটা আসছে। আর আপনি ঠিক নিজে নিজে থেকে পাখিটার সামনে ডালটা একটু জুম করে দেখেন, পাখিটা আপনার মোটামুটি ভালো লাগলেও ডালটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কেমন চারদিকে কেমন একটা অবস্থা দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে অটো সিলেকশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে। জি স্যার। আপনি চাইলে ব্রাশ টুলটা ব্যবহার করে মাছ থাকা অবস্থায় ডালটাকে আরেকটু রিফাইন করতে পারতেন, এতে ডালটা দেখতে আরো সুন্দর লাগতো। জি স্যার। আচ্ছা ভাই, আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন আতিক সজীব ভাইয়া, জি পাখির ভাইয়া। একটা পা আউট করে ফেলছেন আপনি। হ্যাঁ। একটু খেয়াল রাখতে হবে, একটু জি স্যার। খেয়াল রাখতে হবে যে কোনটা কোথায় চলে যাচ্ছে। জি। ভাই আমার একটা প্রবলেম হচ্ছে আর কি, হ্যাঁ সেটা ভাইয়া বলেন। স্ক্রিন শেয়ার করলাম। অবশ্যই। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখেন। আমার প্রপার্টিসে মানে কোনো অপশন নাই, এটা নিয়ে আমি খুব হতাশায় আছি। আপনি এটা কোন অপশন ব্যবহার করছেন? আমি এই যে এটা রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেলটা আবার ব্যবহার করেন। মাস্ক করে ফেললেন কেন আগে রেক্টেঙ্গেল? প্রপার্টিস অপশনে, আচ্ছা প্রথম থেকে করছেন, করেন। হুম। চেঞ্জ করেন, হ্যাঁ বাস মাস্ক। আচ্ছা মাস্ক আর কি কি আছে এখানটা আপনার? মাস্ক, এগুলাই ডিলেট। আচ্ছা আপনি কি সিসি 15 ব্যবহার করছেন? হ্যাঁ হ্যাঁ 15। আচ্ছা 15, আমি তাহলে আমার এখান থেকে 15 সফটওয়্যারটি একটু ওপেন করে দেখি যে এটা সিস্টেমটা কি আলাদা কিনা। হ্যাঁ জাস্ট এ মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি মানে এটাই পাচ্ছিলাম আর কি যখন ও আর কি ছিলেন। আচ্ছা আপনাদের 4:30 বেজে গেছে, একটু ব্রেক দিই। জি অবশ্যই। 10 থেকে 12 মিনিটের মধ্যে একটু চেষ্টা করবেন, মানে ঠিক যত আছে। as soon as possible। হ্যাঁ